এটা বন্ধ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সরকারপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে স্থান চাঁদকুটি সরকারপাড়া বাইতুল নূর জামে মসজিদের সংলগ্ন ময়দান, তারিখ 26শে নভেম্বর 2018 একটি ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখন বাংলাদেশ সময় রাত্রি 10টা 7 মিনিট। ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করতে চলেছি। যদিও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এখন নির্বাচনের সময়, অনেক জায়গাতে সরকারিভাবে প্রোগ্রামগুলো তারা বন্ধ করে দিচ্ছে তাদের নির্বাচনকে কেন্দ্র করে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই রংপুরের সরকারপাড়া স্থান এই প্রোগ্রামটিকে কবুল করেছেন। সেই জন্য মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার সংক্ষিপ্ত প্রশংসা, তার শুকরিয়া সুজুদ আদায় করি। সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে মাগরিবের পর থেকে ধারাবাহিক পর্যায়ে বিভিন্ন আলোচকের আপনারা আলোচনা শ্রবণ করেছেন। তারা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে অনেকগুলো তথ্যবহুল আলোচনা করেছে, আপনারা অনেকে শ্রবণ করেছেন। ঠিক একইভাবে আপনাদের সামনে উপস্থিত হলাম যে গুটি কয়েক কথা আপনাদের সামনে উপস্থাপন করব পবিত্র কোরআন সুন্নাহর আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। টাইমস অফ ইন্ডিয়া একটা আন্তর্জাতিক লেভেলের পত্রিকা, নিউজ পেপার, 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 ডান দিকে একটা আর্টিকেল তারা ছাপিয়েছিল। তারা বলছে যে গোটা বিশ্বজগতের মধ্যে এখন টোটাল মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 750 কোটি। ভাই কত কোটি? 750 কোটি। তারা পরিসংখ্যান দিচ্ছে যে পৃথিবীর মধ্যে 3টে ধর্ম হচ্ছে বৃহত্তর ধর্ম, আর টোটাল পৃথিবীতে এখন ধর্মের সংখ্যা প্রায় 4500। চিন্তা করেছেন? আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি আর ইসলাম, স্বাভাবিকভাবে আমরা 6টা ধর্মের নাম জানি, কিন্তু পৃথিবীতে এখন বর্তমান প্রেক্ষাপটে 4500 ধর্মের অনুসারী এখন পর্যন্ত বিদ্যমান। তার রিপোর্ট পেশ করছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে 3টে বৃহত্তর ধর্ম আছে। তার মধ্যে একটা খ্রিস্টান ধর্ম, একটা ইসলাম ধর্ম আর একটা হিন্দু ধর্ম। তারা পরিসংখ্যান দিতে গিয়ে বলছে যে বর্তমান প্রেক্ষাপটে গোটা বিশ্বজগতে সমস্ত ধর্মের মধ্যে সবচেয়ে যে ধর্মের লোক সংখ্যা বেশি, তারা কোন ধর্মের ভাই? খ্রিস্টান ধর্মের। তারা হচ্ছে প্রায় 210 থেকে 220 কোটি তাদের সংখ্যা, পরিসংখ্যান। দ্বিতীয় যে ধর্মের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি, সেটা ইসলাম, প্রায় 170 কোটি। আলহামদুলিল্লাহ। আর তৃতীয় পৃথিবীর বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম, যার সংখ্যা প্রায় 78 থেকে 80 কোটি। বোঝা গেল পৃথিবীতে টোটাল মানুষের সংখ্যা হচ্ছে 750 কোটি। যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি বর্তমান এখন আজকের দিন পর্যন্ত, সেটা খ্রিস্টান ধর্ম, 2 ইসলাম ধর্ম আর 3 হিন্দু ধর্ম। কিছুদিন আগে আরেকটা নিউজ ছাপিয়েছিল টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইম,
তারা নিউজটা পেপারে ছাপিয়েছে, আপনারা সকলেই অবগত। তারা বলছে যে গোটা বিশ্বজগতে যতগুলো ধর্ম আছে, যে ধর্মের সবচেয়ে মানুষ দ্রুত গতিতে কবুল করছে তথা অ্যাকসেপ্ট করছে, যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে, সে ধর্মের নাম ইসলাম। আলহামদুলিল্লাহ। তারা বলছে ইসলাম যে গতিতে বৃদ্ধি পাচ্ছে, এটা যদি 2050 সাল, কেন ইসলাম মূলত পার্সেন্টেজ হিসাবে 43 গতিতে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে অন্য কোনো ধর্মের অনুসারী এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে না, বরং পৃথিবীর অন্য অন্য ধর্মের অনুসারী দিন দিন তারা কমে চলেছে পার্সেন্টেজ হিসাবে, কিন্তু ইসলাম বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখুন, বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং বিভিন্ন পেপার পত্রিকা আজ ইসলামের নামে এত চতুর্মুখীভাবে তারা মিথ্যা অপপ্রচার, মিথ্যা কথা তারা প্রচারণা করছে। তারপরে গোটা বিশ্বজুড়ে যে ধর্মের অনুসারী বেশি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে ইসলাম। দেখেন প্রত্যেকটা জায়গাতে আজকে ইসলামকে নিয়ে সমালোচনা। ইসলামকে কখনো জঙ্গিবাদের সঙ্গে আখ্যা দেওয়া হয়, কখন মাদ্রাসাকে বলা হয় জঙ্গিবাদের একটা আড্ডাখানা, কখন মুসলিমদেরকে বলা হয় সন্ত্রাসী, কখন পবিত্র কোরআনকে বলা হয় সন্ত্রাসী একটা ধর্মগ্রন্থ, মুসলিমদেরকে বলা হয় তারা অন্য ধর্ম বিদ্বেষী, অনেক কিছু বলা হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় তিনি দিচ্ছেন, যেটা আমরা বাস্তব দেখছি। দুর্ভাগ্যজনক হলে সত্য কথা যে গোটা বিশ্বজগতে ইসলাম মানুষ আজকে দ্রুত গতিতে কবুল করছে। তবে আমরা যারা পৈতৃক সম্পত্তিতে ইসলামটিকে পেয়েছি, আমরা সেই ইসলামের যারা দীর্ঘ দিন ধরে আমরা বাপ দাদু পূর্বপুরুষদের ইসলামটিকে পেয়েছি, আমরা কিন্তু মূল্যায়ন করছি না। পৃথিবীর সমস্ত মানুষের একটাই উদ্দেশ্য যে আমরা জান্নাত যাব বা স্বর্গে যাব। একজন হিন্দু ব্যক্তিকে যদি প্রশ্ন করেন একজন ঠাকুরকে যে দাদা আপনি যে ঠান্ডার সময়তে আপনি 5 বার আপনি আরতি উঠাচ্ছেন, কেন করছেন? উনি দেখবেন একটাই জবাব দেবে যে আমি ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্যই, আমি স্বর্গে যাবার জন্যই এই কর্মটি করছি। একজন খ্রিস্টান যাজককে জিজ্ঞাসা করেন যে দাদা আপনি এটা কেন করছেন, উনি কিন্তু একই জবাব দেবে যে ঈশ্বরের সন্তুষ্টি। আমাদের মুসলিমকে জিজ্ঞাসা করুন যে ফজরের সময় এত ঠান্ডা, আমরা অজু করে মসজিদের দিকে ধাবিত হচ্ছি, এত ঠান্ডা থেকে ওঠার কি প্রয়োজন? আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, তার বিনিময়ে জান্নাত। বোঝা গেল গোটা বিশ্বজগতে 4,500 ধর্মের অনুসারী আছে, তাদের প্রত্যেকের দাবি তারা হচ্ছে স্বর্গে যাবে, জান্নাত যাবে, ঈশ্বরের সন্তুষ্টি অর্জন করবে। এটাই লক্ষ্য, এটাই উদ্দেশ্য, বিকল্প কোনো মানুষের উদ্দেশ্য নেই। পৃথিবীতে নাস্তিক আছে খুবই কম যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, কিন্তু যারা আস্তিক বিভিন্ন ধর্মের অনুসারী উদ্দেশ্য একটাই। তো ভাই বলুন তো, আসলে সত্যিকারের জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? একটা। কিন্তু কোনো ব্যক্তি মুসলিম সে যদি দুর্গা পুজো করে বা কালী পুজো করে বা সরস্বতী পূজা করে বা শিব পূজা করে, জগদ্ধাত্রী করে, লক্ষ্মী করে, এইসব কালী পুজো বা এইসব পুজো অর্চনা যদি করে কোনো মুসলিম, সে জান্নাত যেতে পারবে? কিন্তু হিন্দু ভাইদের বিশ্বাসটা দেখেন সম্পূর্ণ উল্টো। তারা কিন্তু এগুলোর মাধ্যমে তারা জান্নাত যেতে চায়, স্বর্গে যেতে চায়। বলুন তো ভাই, একজন হিন্দু মানুষের যদি জ্বর হয় আর একজন যদি মুসলিমের জ্বর হয়, তাদের জন্য কি ডক্টর আলাদা আলাদা কোনো প্রেসক্রিপশন লেখে বা আলাদা কোনো মেডিসিন বা ঔষধ দেয়? কেন? দেবী দুর্গার বা কালী বা লক্ষ্মী সরস্বতীর মাধ্যমে যদি হিন্দু ভাইয়েরা উপাসনা বা পুজো অর্চনা করে যদি তারা স্বর্গের উদ্দেশ্য করে, আর ঠিক তার অপোজিট যে কেউ যদি এইসব পুজো অর্চনা করে ইসলামের মতে, একদম নিঃসন্দেহে এটা গোনায় কাবিরা শিরক, যার ক্ষমা নেই তওবা ব্যতীত। মানুষ তোমরা সকলেই। একজন হিন্দু যদি তার কোনো অসুখ হয় বা সমস্যা হয়, আরেকজন যদি মুসলিমের কোনো অসুখ সমস্যা একই ধরনের হয়, বা মেডিসিন তো একই ধরনের হয়, ঠিক কিনা? কিন্তু ধর্মীয় বিষয়ে যেটার মাধ্যমে তারা জান্নাত যেতে চাইছে, আমরা সেটার বিপক্ষে একদম আছি। দেখুন, আমরা একটা গরু জবাই করি, হিন্দু ভাইরা তারা বলে যে মুসলিমরা এরা খুব বদ, কেন? এরা আমাদের ভগবানকে জবাই করে খায়, বলে কি বলে না? আমাদেরকে যদি তাদেরকে প্রশ্ন করি দাদা আমরা কি স্বর্গে যেতে পারবো, ওরা বলে তোমরা কখনোই স্বর্গে যেতে পারবে না, কারণ তোমরা মানে ভগবানকে জবাই করে খাও। বলবে কি বলবে না? তো আপনাকে বোঝানোর চেষ্টা করছি
যে মানুষ বিভিন্ন মুখ দিয়ে জান্নাত যেতে চাইছে, আসলে প্রকৃতপক্ষে সত্যিকারের পথ বা রাস্তা কোনটা? একজন ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছি, তাকে আলোচনা সাপেক্ষে, যে ঠাকুরমশাই, যে আপনি মূর্তি পূজা করছেন, তো এটা কেন? উনি বলছেন, দাদা আসলে এটার মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্টি। আমি বলছি যে আমাদের ধর্মমতে কেউ যদি মূর্তি পূজা করে সে পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট একজন ব্যক্তি বা বান্দা। উনি বলছেন, দেখো বাবা, এগুলো একটু আলাদা ধরনের। আসলে আমাদের সকলের উদ্দেশ্য একটা, যে আমরা স্বর্গে যাবো বা জান্নাত যাব, আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য একটা। তিনি আমাকে যুক্তি দিয়ে, চমৎকার যুক্তি দিয়ে বলছে, দেখো তোমরা মুসলিমরা, ধরো তোমরা কলকাতাতে যাবে, কলকাতা আমাদের ইন্ডিয়ার একটা জায়গার নাম কলকাতা। ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি ঢাকায়, ধরুন কোনো একজন ব্যক্তি ঢাকায় যাবে, কেউ পূর্ব দিক হয়ে যাচ্ছে, কেউ পশ্চিম হয়ে আসছে, কেউ উত্তর হয়ে আসছে, কেউ দক্ষিণ হয়ে আসছে। লক্ষ্য কি? ঢাকা। রাস্তা কয়টা? 4টে। উনি বলছেন যে আমাদের 4 জন, আমরা 4টে পথ দিয়ে আসছি, তবে আমরা ঢাকাতে পৌঁছাতে পারবো কি পারবো না? অবশ্যই পারবেন। উনি বলছেন ঠিক একইভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বর্গ তথা জান্নাত, আমাদের ঈশ্বরের সন্তুষ্টি বা আল্লাহর সন্তুষ্টি। তোমরা মুসলিমদের এক পথ দিয়ে আসছো, হিন্দুরা আর এক পথ দিয়ে আসছে, খ্রিস্টানরা আর এক পথ দিয়ে আসছে, আর ইহুদিরা আর এক পথ দিয়ে আসছে। আমরা একদিন না একদিন সকল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবো। হতে পারে তোমরা মুসলিমরা একটু আগে পৌঁছাবে, আমরা হিন্দুরা একটু পরে। ভাই বলুন তো, যুক্তি চমৎকার নয়? তিনি বলছেন উদ্দেশ্য যদি ঠিক থাকে, যে কোনো পথ দিয়ে মানুষ যদি যায় সে গন্তব্যস্থলে একদিন না একদিন পৌঁছাবেই। কারো লেট হবে, কেউ তাড়াতাড়ি যাবে। ঠিক একইভাবে তিনি বলছেন যে আমরা হিন্দুরা নিলে একটু পরে পৌঁছাবো, তোমরা মুসলিমরা একটু আগে পৌঁছাবে, এটাই পার্থক্য, অন্য কিছু পার্থক্য নেই। তিনি অনেক যুক্তি, অনেক দর্শন দিচ্ছে। আমি ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই, মনে রাখবেন অনেক সময় আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য বা নিয়াত যদি খাঁটি হয়, তো পথ যদি উল্টো হয়ে যায় তখন সেটার গ্রহণযোগ্য হয় না। উদ্দেশ্য বা আমাদের নিয়াত যদি খাস ভালো কাজের হয়, তবে রাস্তা যদি নিজের ইচ্ছে মতো চলি, যে পথটা ঈশ্বর আমাদেরকে দেয়নি সেই পথে যদি আমরা চলে যাই, অবশ্যই আমরা একজন পাপিষ্ট বান্দা হিসাবে আমরা নাম অঙ্কন আমাদের হয়ে যাবে। তার উদাহরণ ঠাকুরমশাই বললাম যে ঠাকুরমশাই একটা ছোট্ট উদাহরণ দিই আপনার যুক্তির খণ্ডনে। ওই যে ঠিক আছে বলো। আমি ঠাকুরমশাই, ধরুন আমার একটা উদ্দেশ্য বা নেকি, উদ্দেশ্য বা নিয়াত, বা আমার একটা উদ্দেশ্য করলাম এটা, যে আমার একটা 10 বছরের ছেলে হবে, সেই ছেলেটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, তারপরে ইসলামের পথে লাগিয়ে দেবো। উদ্দেশ্য ভালো না খারাপ? তিনি বলছে অবশ্যই মহৎ উদ্দেশ্য। আমি বললাম আপনি একটা উদ্দেশ্য করলেন যে আপনার একটা 10 বছরের সন্তান হবে, তাকে শ্রীমদ্ ভাগবত গীতার পণ্ডিত বানাবেন, আর আপনি হিন্দু ধর্ম প্রচারের কাজে লাগিয়ে দেবেন। উদ্দেশ্য ভালো না খারাপ? বলছে অবশ্যই মহৎ উদ্দেশ্য। আজ তার মানে উদ্দেশ্য দুটোই ভালো, আমারটাও ভালো, আপনারটাও ভালো। এবার পথ যদি আমরা ভিন্ন নিয়ে নিই, নিজের ইচ্ছে মতো বিবেক প্রসূত যদি কোনো পথ নিয়ে নিই, এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? তারপরে উদাহরণ তাকে দিলাম, ধরুন আমার এই উদ্দেশ্যকে সফল করার জন্য আমি একটা বিবাহ করলাম। আমার বিবাহ করার পরে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সন্তান আসলো, আর সেই সন্তানকে আমি কোরআনের হাফেজ বানালাম, মানবতার কল্যাণে কাজে লাগালাম। কাজটা ভালো না খারাপ? বলছে অবশ্যই মহৎ কাজ। আমি বলছি আমার উদ্দেশ্য যেটা, আর পথ একটা পথ দিয়ে হাঁটলাম। আর আপনারও একই উদ্দেশ্য যে আপনার ছেলেকে পণ্ডিত বানাবেন, তো আপনি করলেন কি? আপনি তো সাধু মানুষ, সাধুদেরকে তো বিয়ে করতে নেই। বিয়ে করে নাকি সাধুরা? ভাই সাধুরা বিয়ে করে? যে সাধু হবে সে কখনো বিবাহ করবে না, কারণ সাধুদের জন্য বিবাহ করাটা, এটা যারা যোগ্য করে বা সাধু, তারা কখনো বিবাহ করবে না, নারী থেকে দূরে থাকবে, কাম ক্রোধ আর লোভ। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 3 আর 4 পরিষ্কার বলছে, ত্রিবিধম নরকস্য দ্বারম কাম ও ক্রোধ আর লোভ। 3টে জিনিস মানুষকে নরকের দিকে নিয়ে যায়। একটা কাম মানে যৌন উত্তেজনা, মানে শারীরিক সম্পর্ক, অথবা আপনি যদি সংসার করেন, এটা মানুষকে তাদের ধর্মগ্রন্থ অনুসারে মানুষকে নরকের দরজা পর্যন্ত নিয়ে যায়। একটা রাগ, একটা লোভ, লালসা। তার জন্য ঠাকুরমশাই যারা হয় বা সাধু যারা হয়, তাদেরকে বিবাহ করতে নেই। তার জন্য আমি একটা কথা বলি, পৃথিবীতে যত সাধু দেখছেন তার বাপ কখনো সাধু ছিল না। সাধুর বাপ কখনো সাধু হতে পারে না। কেন? সাধুর বাপ যদি সাধুই হতো তো সাধু তো বিয়েই করবে না। মানে পৃথিবীতে যতগুলো সাধু আছে তার একজন বাবাও সাধু ছিল না। ঠাকুরমশাইকে বললাম যে যেহেতু আপনার বিবাহ করা
এটা অনুমোদিত নয় বা এটা খারাপ কাজ, নরকের দরজা পর্যন্ত পৌঁছে যায়, তো আপনি করলেন কি? একটা বেশ্যাখানায় বা বেশ্যালয়ে গেলেন, একটা মেয়েকে বললেন তোমাকে 50,000 টাকা দেবো, তোমার সঙ্গে কিছুদিন থাকবো, একটা সন্তান নেব, ওই সন্তানটা আমার দরকার, তোমার 50,000 দরকার, 50,000 দিয়ে দিব। ঠাকুরমশাই ছেলেটাকে নিয়ে আসলেন, আপনি গীতার পণ্ডিত বানালেন, মানবতার কল্যাণে কাজে লাগাবেন। যদি মনে করেন এমনটা, এটা কি ভালো কাজ হবে? বুঝি অবশ্যই পাপের কাজ। আচ্ছা কেন? উদ্দেশ্য আপনারও যেটা আমারও সেটা। তিনি বলছেন না এটা তো ব্যভিচার। আমাদের ঠাকুরমশাই সন্তান নেওয়ার পদ্ধতি কিন্তু পৃথিবীতে একটাই, যে শুক্রাণু আর ডিম্বাণুকে একত্রিত করতে হবে, নারী আর পুরুষকে একত্রিত হয়ে সন্তান নিতে হবে, বিকল্প কোনো পথ নেই। যদি বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, টেস্টি বেবি টিউবের মাধ্যমে মানুষ এখন সন্তান প্রসব করছে, কিন্তু শুক্রাণু আর ডিম্বাণুকে একত্রিত করতে হয় কি হয় না? ওখানে করতে হয়। আর ঠাকুরমশাই বললাম, ঠাকুরমশাই আমার পথ হচ্ছে বৈধ পথ, যেটা মহান সত্তা ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়েছে, আমি সেই পথে সন্তান নিচ্ছি। আর আপনি যে পথ, ওটা কিন্তু সোজাই পথ, কিন্তু এটা বৈধ পথ নয়। তার জন্য আপনার এই সন্তান দিয়ে যদি কোনো ভালো কাজ করান, মানুষ অবশ্যই এটা গ্রহণযোগ্য মানুষের কাছে হবে না। কেন? এটা পাপের রাস্তাতে হেঁটেছেন। ঠিক ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য ঈশ্বর যে পথটা দেখিয়েছে, সেই পথ দিয়ে আমাদেরকে চলতে হবে, বিকল্প কোনো পথ নেই। দলিল শ্রীমদ্ ভাগবত গীতা। ঠাকুরমশাইকে এটা রেফারেন্স দিয়েছিলাম, অধ্যায় নম্বর 16, শ্লোক নম্বর 23 আর 24। শ্রীমদ্ ভাগবত গীতা হিন্দু বেদের একটা ধর্মীয় গ্রন্থ। 800 খানা মন্ত্র আছে, 700 খানা মন্ত্র আছে, আর 18 খানা অধ্যায় আছে। মন্ত্রটা বলছি, মন্ত্র বলছে শ্রীকৃষ্ণ, ইয়া শাস্ত্র বিধি মুসৃজবতের কাম করোতো না সুখাম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতিম। ইয়া শাস্ত্র বিধি মুসৃজবতের কাম করোতো। হে অর্জুন, যা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতিম, সে কোনো সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ করতে পারে না। মোক্ষ মানে স্বর্গ, আর স্বর্গ মানে আমাদের ভাষাতে সে ব্যক্তি জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি? যে ধর্মগ্রন্থের পথ ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি মতো ধর্ম পালন করে, সে কখনোই স্বর্গ তথা জান্নাত যেতে পারে না। বোঝা গেল, জান্নাত যদি হিন্দু ভাই যেতে চায়, অবশ্যই তাকে তাদের নিজেদের ধর্মগ্রন্থর যে পথ দেখিয়েছে সেই পথের আলোকে চলতে হবে। নিজের ইচ্ছে মতো ইত্তেবে নাফস অর্থাৎ নাফসের অনুসরণ করে তারা যদি ধর্ম, উপাসনা, আরাধনা, গুণকীর্তন, পুজো অর্চনা করে, মহান সত্তা ঈশ্বর তাদের কখনো কবুল করবে না, আর সে কোনো জান্নাতে যাবে না। কে বলেছে? আমি না। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16, মন্ত্র নম্বর 23 এবং 24 ভগবান শ্রীকৃষ্ণ বলেছে হিন্দু ভাইদের। আমাদের মুসলিমদের মধ্যে অনেক, বা রাহুল ভাই কিন্তু ঠাকুরমশাইকে খুব সুন্দরভাবে বলেছে। রাহুল ভাই পারেও বটে অনেকের। ভাই বলুন তো, আমরা মুসলিমরা জান্নাত যাবার জন্য কত রকমের পথ পদ্ধতি, ইজাম দর্শন, মতবাদ আমরা এখন খাড়া করেছি যে আমরা জান্নাত যাব। একজন বলছে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। ভাই আছে না নেই? ঠাকুরমশাইরা বলছে গুরু ধরতে হবে, গুরু না ধরলে স্বর্গ পাওয়া যায় না। আর আমাদের মুসলিমরা বলছে না, পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। একজন ভাইকে বলছি যে দাদা আপনি কেন পীর ধরেছেন, একজন মুসলিমকে। উনি বলছেন, আরে মৌলভী সাহেব, পীর না ধরলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আজ তাই নাকি? বলছে হ্যাঁ অবশ্যই। আজ এটা পীর যে ধরতে হবে তার দলিল কোথায়? উনি তখন আমাকে বলছে, দলিল মানে ওটা কোরআনে আছে। আর টুক করে হাতে থেকে কোরআনটা তুলে দিয়েছি, আনছি, দাদা কোথায় আছে যে পীর না ধরলে মানুষ জান্নাত যেতে পারবে না, একটু দেখিয়ে দেন। পবিত্র কোরআনটাকে সে হাতে নিয়ে এবং পৃষ্ঠা উল্টাচ্ছে, অনেকক্ষণ ধরে উল্টাচ্ছে। যে দাদা পেয়েছেন? উনি কিছু বলে না। আবার একটু পর বলছে দাদা পেয়েছেন? কিছু বলে না। একটু পর উনি আবার আমাকে বলছে, আরে এত মোটা কোরআন পাই কোথায় এখন? অত সোজা নাকি? 1000 পৃষ্ঠার কোরআন, 6236টা আয়াত আছে, এত তাড়াতাড়ি পেয়ে যাব? আমি তখন বলছি যে দাদা, পীর ধরা যে ফরজ, এ কথা লেখার জন্য কমপক্ষে আরবিতে পীর শব্দটা থাকা জরুরি, অপরিহার্য। ভাই বলুন তো, বাংলাতে যখন আমরা পীর লিখতে যাই প্রথম অক্ষর কি লাগে? বাংলাতে প লাগে, ইংরেজিতে পি। ভাই বলুন তো, আরবি কোরআন বাংলাতে অবতীর্ণ হয়েছে না উর্দু না ফার্সি? আরবিতে। তারপরে বোঝা গেল পবিত্র কোরআনে পীর ধরা ফরজ এ কথা লেখার জন্য কমপক্ষে প অক্ষরটা লাগবে। বা এবার যারা আলিফবা পড়তে জানেন তারা 1 থেকে পড়তে শুরু করেন তো আলিফবা করে, যে আরবিতে প বলে কোনো অক্ষর আছে কি নেই? তার ধারের কাছে কোনো অক্ষর আছে? আমরা বলি যে পীর টির ধরা ফরজ, বলি না ভাই? বলে চাটা খাবি নাকি, মানে চায়ের সঙ্গে টা লাগাই না আমরা, তো আমরা পীর টির বলি যে পীর টির ধরা ফরজ মানে
তো ভাই আরবিতে কোরআনে যদি পীর লিখতে হয় কমপক্ষে আরবি বর্ণমালাতে প অক্ষরটা থাকা জরুরি। ভাই আরবি বর্ণমালাতে প বলে কোনো অক্ষর আছে? ভাই তার মানে বোঝা গেল পীরের পও নাই আর তীরের টও আরবি বর্ণমালাতে নেই, মানে পীরও নেই তীরও নেই। উনি তখন বলছেন, আরে বাবা আপনি বলেন কি, আরে কোরআনে পীর ধরা ফরজ এই কথা লেখা আছে, তো কে জানে, আপনি বের করে দিন। ওটা তার পীর সাহেবকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে কোরআনের কোথায় আছে। একটু বা তিনি পবিত্র কোরআন থেকে দলিল উপস্থাপন না করতে পেরে তিনি আমাকে তখন যুক্তিতে বলছেন, ভাই ওই যে 2 তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন? আমি জি দেখতে পাচ্ছি। বলছে ওই বিল্ডিং এ আপনি কি 1 লাফে উঠতে পারবেন? আচ্ছা ভাই আমি স্পাইডারম্যান নাকি যে আমি 1 লাফে উঠবো? উনি তখন বলছেন তাহলে কিভাবে উঠবেন? আচ্ছা ভাই সিঁড়ি আছে বা মই বাঁধাবো, আমি টুকটুক করে উপরে উঠে পারবো। উনি তখন আমাকে বলছেন এই যে মাঝখানে আপনি সিঁড়ি লাগিয়েছেন এটাই পীর সাহেব। দেখেছেন যুক্তি? বলছে আপনি 1 লাফে ছাদে উঠতে পারবেন না, মাঝখানে সিঁড়ি লাগে, মাত্র 2 তলা আর 7 আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আছে, আল্লাহ ওখানে আছে, এত দূর আপনি ফাঁকায় ফাঁকায় একা উঠবেন, 2 তলা ছাদে উঠতে পারেন না? একটু তিনি আমাকে আবারও যুক্তি দিয়ে বলছেন যে আল্লাহ না করুক আপনার বাবা এখন অসুস্থ হয়ে গেছে, আপনাকে কলকাতা মেডিকেল হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি কি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন? আমি জি ভাই আমি তো চিনি না। বলছে তার মানে কি আপনি আপনার বাবাকে কলকাতাতে নিয়ে যাবেন না? আমি অবশ্যই নিয়ে যাবো। বলছে আপনি তো রাস্তায় চেনেন না, যাবেন কিভাবে? আমি আমার ড্রাইভার চেনে, তাকে বলবো কলকাতা মেডিকেল হসপিটাল নিয়ে চল, ও নিয়ে চলবে, ডাক্তার দেখিয়ে দেবো। উনি বলছে যে মাঝখানে ড্রাইভার ধরলেন এটাই পীর সাহেব। ভাই যুক্তি চমৎকার নয়? তিনি এত সুন্দরভাবে যুক্তি দিচ্ছেন যে মাত্র আপনি কলকাতা মেডিকেল হসপিটালে যাবেন তার জন্য একটা মাধ্যম লাগে, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন কোনো মাধ্যম লাগবে না, এটাই হচ্ছে পীর সাহেব মধ্যস্থকারী। আমি বললাম যে দাদা আপনার যুক্তি কিন্তু চমৎকার, তবে আপনার যুক্তি থেকে আমার কয়েকটা প্রশ্ন উঠেছে। বলছে জি বলুন। আচ্ছা আপনি যে দাবি করলেন যে স্থানে পৌঁছানোর জন্য যে জায়গা দেখেছে দর্শন করেছে তাকে ধরাটা অপরিহার্য, এটা তো যুক্তি। যে জায়গা চেনে, যে জায়গা দেখেছে তাকে ধরতে হবে। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম এবার যে দাদা আমি সোজা মানুষ, সোজা বুঝি, আমি জান্নাত যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো আমাকে কি করতে হবে? উনি তখন বলছে এই জন্যই তো পীর ধরতে পারে বাবা। আজ ঠাক মৌলভী সাহেব এখনো বোঝেননি যে আমার উদ্দেশ্যে জান্নাত যাব আর জাহান্নাম থেকে বাঁচবো, আমাকে কি করতে হবে? উনি বলছেন পীর ধরতে হবে। আজ দাদা আপনি একটু আগে বলেছেন যে জায়গা চেনে, যে রাস্তা দেখেছে তাকে ধরতে হবে, তো পৃথিবীর কোনো জীবিত অথবা পৃথিবীর কোনো মৃত কোনো পীর স্বচক্ষে জান্নাত দেখেছে? জোরে বলুন। জাহান্নাম দেখেছে? আমি সে বেটাকে বললাম যে বাবা এবার তুমি বললে যে জায়গা চেনে, যে জায়গা দেখেছে তাকে ধরতে হবে, পৃথিবীর কোনো না জীবিত আর না কোনো মৃত কোনো পীর জান্নাতও দেখেনি আর জাহান্নামও দেখেনি, কিন্তু আমি এমন ব্যক্তিকে ধরেছি যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 100, নাজম 53 আয়াত নম্বর 16-17, তাফসীর ইবনে কাসির উঠিয়ে দেখুন বিস্তারিত ঘটনা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মিরাজে নিয়ে গিয়েছিলেন কি জান নাই? জান্নাত দেখেছি দেখেনি, জাহান্নাম দেখেছি দেখে নাই। জান্নাতের পথ চেনে কি চেনে না? জাহান্নামের পথ চেনে কি চেনে না? আজ হুজুর আমি এমন ব্যক্তিকে ধরেছি যে জান্নাতও দেখেছে আর জাহান্নামও দেখেছে, জান্নাতের রাস্তা বলে দিয়েছে, জাহান্নামের রাস্তা বলে দিয়েছে, তাই আমি এই ব্যক্তিকে ধরেছি। আমি কখনো জাহান্নামে যাব না, এর পেছনে চললে জান্নাত নিশ্চিত যাব, এর মধ্যে কোনো সন্দেহই নেই। আর আপনি এমন পীর ধরেছেন যে জান্নাত তো দূরের কথা, রান্নাঘরে কি হয় তাও বোঝে না, জান্নাতে কি হয় বা জান্নাতের রাস্তা তো দূরের কথা, পীর সাহেব যদি ঘরের মধ্যে বসে থেকে বাইরে কি হয় এই খবর তার কাছে নেই, আর উনি নাকি আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, এটা চূড়ান্ত মিথ্যা কথা। উনি তখন তারপরে বলছে আরে বাবা তোমাকে বোঝাতে পারবো না, আরে পীর ধরো ফরজ তো ফরজ, আর কিছু নেই, পীর ধরো তবুও ফরজ। আনছি ঠিক বলেছেন, আপনার ঘরে মেনে নিলাম আসলে পীর ধরা ফরজ, বলছে আপনি মেনে নিলেন? বলছে জি ভাই মেনে নিয়েছে পীর ধরা ফরজ। ভাই বলুন তো কিছু কিছু পীর আছে যাদেরকে না ধরলে আপনার ইমানই থাকবে না, দেওয়ানবাগি পীর, দেখেছেন? এত বড় ভুড়ি। ভাই বলুন তো ওই পীরকে ধরা ফরজ কি ফরজ নয়? ওকে তো ধরা অবশ্যই ফরজ। ভাই চোর ধরা যেমন ফরজ, এইসব পীর ধরা তেমন ফরজ। আর চোরকে ধরা পরে যা করা ফরজ, আর এইসব দেওয়ানবাগি নামে যেসব পীরগুলো আছে তাদেরকে ধরে ওটা করাই ফরজ। এই পীর যদি আপনি না ধরেন আপনি ইমান
কখনোই থাকবে না। আর পীরকে ধরে কিন্তু ছাড়া যাবে না, এবার চেপে ধরতে হবে। শুধু পীর ধরা নয়, শুধু হাত থেকে ধরে ছেড়ে দেবো এমন ধরা নয়, একদম সারা জীবনকার মধ্যে ধরে রাখতে হবে যতক্ষণ না মৃত্যুবরণ করছে। তো পীর ধরা ফরজ কখন? কিছু কিছু সময় পীর ধরাটাই ফরজ হয়ে যায়, না ধরলে ঈমান থাকবে না। আর সার্বিকভাবে এই পীর বলেন আর তীর বলেন, না কোরআনে আছে না হাদিসে আছে। দেখেন, আমরা মুসলিমরা জান্নাত যাবার জন্য একটা পথ কি? পীর ধরতে হবে। হিন্দুরা বলছে গুরু বিনা স্বর্গ নাই, গুরু বিনা স্বর্গ নাই, মানে গুরু ছাড়া স্বর্গ নাই। আর আমরা মুসলিমরা বলছে পীর না থাকলে আপনি জান্নাত যেতে পারবেন না। তো ভাই, একজন হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ জন পৃথিবীর এক এক মানুষ এক একটা পদ্ধতিতে জান্নাত যাবার চেষ্টা করছে। ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছি, ঠাকুরমশাই স্বর্গে যাবেন কিভাবে? আপনি যে মূর্তি পূজা করছেন এটাই বাকি। তো তিনি তখন বলছে, আরে ভাই, আপনি এগুলো বোঝার চেষ্টা করুন যে ইদার দেখো উদার দেখো এশাক মত করো, যাহা কাহাবি দেখোগি উহা পার খোদাকে পাওগি। বলছে আপনি এত চিন্তা করার প্রয়োজন নেই। আপনি যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বরের সঙ্গে প্রেম করতে চান, তো আপনি এখানে ওখানে তাকিয়ে লাভ নেই। আপনি যেখানে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করবেন ওখানে দেখবেন ঈশ্বর বিদ্যমান আছে। দেখেছেন? বলছে প্রেম করতে হবে ঈশ্বরের সঙ্গে, ভালোবাসতে হবে। ভাই, আমাদের মুসলিমের এক শ্রেণীর মানুষ আছে না, শুধুমাত্র বলে ইশকে রাসূল, ইশক মানে প্রেম করে রাসূলের সঙ্গে। ভাই, রাসূল কি প্রেমের জিনিস না ভালোবাসার জিনিস? ভাই, প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য বোঝেন? ভাই, আপনি আপনার মাকে বলতে পারেন, মা তোমার সঙ্গে প্রেম করি, বলতে পারবেন? আপনি আপনার মাকে বলতে পারেন, মা তোমাকে আমি ভালোবাসি, অবশ্যই পারবেন। আপনি আপনার বোনকে বলতে পারেন, বোন তোকে আমি প্রেম করি বা তোর সঙ্গে আমি ইশক করি, এটা বলতে পারবেন? তো ইশকে রাসূল দাবি করছে যারা, এটা সবচেয়ে বড় ভণ্ড। ভাষাটাই বোঝে রাসূলের সঙ্গে কখনো ইশক হয় না, প্রেম হয় না, ভালোবাসা হয়। মাকে কখনো প্রেম হয় না, বোনকে কখনো প্রেম হয় না, বাবাকে কখনো প্রেম হয় না, হয় শব্দটা হচ্ছে ভালোবাসা। ভাই, প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য বোঝেন? যে কোনো বাংলা ডিকশনারি আপনি তুলে রাখেন, প্রেম শব্দটা ওখানে প্রযোজ্য যেখানে সেক্সুয়াল রিলেশন বা টাচ থাকে, মানে যৌন উত্তেজনা যেখানে থাকে, যে ভালোবাসার মধ্যে যৌন একটা চাহিদা লোকায়িত থাকে তাকে বলা হয় প্রেম। আর ভালোবাসা মানে এটা আম, এটা সবার সঙ্গেই হয়ে থাকে। তো ভাই, যারা বলছে ইশকে রাসূল, রাসূলের সঙ্গে প্রেম করি, দেখেছেন ভাষাটা ঠিক মতো বোঝে না। আবার রবি আউয়াল মাস কিছুদিন আসলো, আর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম বলে ওরাও নাকি জান্নাত যাবে। এই রবিউল মাসে যে বেশ কিছু মানুষ দেখবেন তারা এই যে জুলুস করে, রাস্তাতে মিছিল বের করে, দেখুন অনেক মানুষ আছে সকালবেলায় তারা যখন এই মিছিল করে ঢেকুর তুললে মদের মুখ দিয়ে গন্ধ বের হয়। কেন? তার আগের দিন রাত্রেতে মদ খায়। কেননা যারা জুলুস করে বা রাস্তাতে যারা চলাফেরা করে, মিছিল করে, ভাই তাদের অধিকাংশে নামাজ রোজা পড়ে না। পড়ে নাকি? অধিকাংশ মানুষই নামাজ রোজা পড়ে না শর্টকাট জান্নাত যাবার জন্য। ওই যে হুজুর বলে দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটা মিথ্যা জাল হাদিস বর্ণনা করেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাকি তিনি বলেছেন যে কেউ যদি ঈদে মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করে তার জন্য নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মিথ্যা প্রলোভন দেখিয়েছে আর মানুষকে এইসব শিরক এবং বিদআতের মধ্যে নিমজ্জিত করছে, জান্নাতের বাহানা দেখিয়ে নিজের পকেট গরম করছে। ভাই, জান্নাত যদি যেতে চান একটাই পথ, সেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আদর্শ করে আপনাকে জান্নাত যেতে হবে, বিকল্প কোনো পথ নেই। আপনাদের চরমনে পীর সাহেবের কথা মনে পড়ে গেল, উনি বলছেন 4 মাযহাব মানা ফরজ। তো কেমন উদাহরণ দিচ্ছে, কি বলছে? একটা গরুর একটা বাট আছে না ভাই, বলছে 4খানা কি বাট আছে। তো তিনি বলছেন যে 4খানা বাট, 4টে মাযহাব। আমরা হানাফির একটা খাই, শাফির একটা খাই, মালিকির একটা খাই, আর হাম্বলির একটা খাই। ভাই, বক্তৃতা শুনেছেন কি শুনেন নাই? উদাহরণ দেয় নাই? বলছে একটা গাভী তার 4টে বাট, আমরা 4 মাযহাব 4টে খাই, তো আহলে হাদিস তোমরা কই? দেখেছেন? জান্নাত যাওয়ার জন্য বলছে মাযহাব মানাটা অপরিহার্য। যে মাযহাব মানবে না তার কোনো ইসলাম নেই, সে জাহান্নামী। এমন ফতোয়া স্পষ্ট হয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে একটা বই বের হয়েছে, মাযহাব পরিত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ, 350 পৃষ্ঠার বই। গাড়িতে আমার কাছে বইটা আছে। চিন্তা করেছেন যে মাযহাব কেউ যদি পরিত্যাগ করে দেয় সে তার নাকি ইসলামই থাকবে না। অথচ ভাই চিন্তা করে দেখুন, তিনি উদাহরণ দিচ্ছেন একটা গরু 4টে বাট আছে আর 4 মাযহাব নাকি 4টা। আমরা আহলে হাদিস গেলাম কই? ভাই একটু বলবো, খারাপ মনে করবেন নাকি? ভাই, আমরা বলি সে ব্যক্তিকে
যে আহলে হাদিসের খোঁজ করার দরকার নেই। কেন? আপনি তো গরু বাট নিয়ে পড়ে আছেন, তো আমরা তো বলি গরুর মালিক কে? আরে গরুর মালিকই হচ্ছে আহলে হাদিস। আরে ভাই গরুটাই আমাদের গরু আপনি চুরি করে দুধ খাওয়াচ্ছেন, তো গরুর মালিকের খোঁজ নেই। যে কেউ যদি দুধের হিসাব করে, গরুর মালিকের খোঁজ নেয়, গরুর হিসাব নেই, গরুর দুধের হিসাব করে লাভ আছে? তো ভাই বলুন তো, একটা বাছুর সে যদি একটাই কি বাট খায় না চারটে ইচ্ছে করে খায়? তো মাযহাবী যারা আছে তারা কি চার মাযহাব একসঙ্গে মানে না একটাই মানে? একটাই মানে। তো ভাই বলেন তো, একটা যদি বাছুর তার এক সাইডে যদি দুধ পান করে সে পেট পূর্ণ করে খেতে পারবে? তার মানে বোঝা গেল মাযহাবী যারা আছে তারা পেট পূর্ণ করে খেতে পারে না। কেন? মানে একটা মাযহাবে বোঝা গেল হক স্পষ্ট নেই, হক সম্পূর্ণ নেই। হক সম্পূর্ণ করতে হলে আপনাকে চারটে মাযহাবকে একত্রিত করতে হবে। কেন? উদাহরণটা এরকম, আর আপনি বাস্তবতায় এমনই দেখাচ্ছেন, কাউকে রাগানো বা খেপানোর উদ্দেশ্যে নেই। ভাই জান্নাত যাবার মাধ্যম হচ্ছে একটাই, সেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আদর্শ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। মিশকাত আল মাসাবি কিতাবুল আম্বিয়া হাদিস না 5737, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। আর এটা জেনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ যখন যে নবী রাসূলকে পাঠিয়েছেন সেই সময় সে নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করেই সেই সময় মানুষকে জান্নাত যেতে হতো। উদাহরণ, যখন পৃথিবীতে নবী ইব্রাহিম আসলেন সেই সময় জান্নাত যাওয়ার মাধ্যম কি ছিল? নবী ইব্রাহিমের আনুগত্য অনুসরণ। যখন পৃথিবীতে নবী নূহ আসলেন তখন তার আনুগত্য তার আদর্শ গ্রহণ করেই মানুষকে জান্নাত যেতে হতো। যখন পৃথিবীতে হযরত ঈসা এসেছিলেন, ঈসার আনুগত্য করে মানুষকে জান্নাত যেতে হয়েছিল। ভাই এখনকার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন যদি কোনো মানুষ জান্নাত যেতে চায় কার আনুগত্য কার আদর্শকে গ্রহণ করতে হবে? এটা তো আমরা খুব বুঝতে পারলাম এতক্ষণ। তো আমরা এত যে আমরা ঘোরাফেরা করছি জান্নাত যাওয়ার মাধ্যম খোঁজার জন্য, কোন হচ্ছে চারের মধ্যে একটা ফরজ, কোন হচ্ছে পীর ধরা ফরজ, কোন হচ্ছে চিস্তিয়া কাদরিয়া এইসব তরিকা ধরা ফরজ। কখন আমরা কত রকমের মতবাদ আমরা নিজেরা গ্রহণ করছি। ভাই এতটাই যদি বুঝেন যে যখন যে নবী আসে তার আনুগত্য আদর্শ গ্রহণ করার মধ্যেই আছে জান্নাত, বিকল্প কোনো পথ নেই। ভাই বর্তমান বাংলাদেশের আপনাদের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। তার পূর্ববর্তী প্রধানমন্ত্রীর নাম খালেদা জিয়া। এখন যদি কোনো বাংলাদেশে চট করে দাঁড়িয়ে বলে যে আমি শেখ হাসিনাকে মানবো না খালেদা জিয়াকে মানবো, ভাই বলুন তো এই ব্যক্তির কি হবে? এখন তো নির্বাচন, কেউ যদি এই কথাই একবার বলে যে শেখ হাসিনাকে আমি মানি না, আমি খালেদা জিয়াকেই মানবো, অবশ্যই সে ব্যক্তির একটা দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশে যে রাইট আছে তার জন্য তারা 3 বছর বা 7 বছর জেল খাটতে হতে পারে। কেন? যে খালেদা জিয়া একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, সেই সময় তাকে মানুষরা মানতো। এখন খালেদা জিয়ার সময়টা শেষ, এখন চলে এসেছে কার সময়? শেখ হাসিনার সময়। আপনাকে তাকেই মানতে হবে। ঠিক একইভাবে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছিলেন, যখন যার সময় ছিল মানুষ তার আনুগত্য আদর্শকে গ্রহণ করাটি অপরিহার্য ছিল। এখন চলছে বিশ্বনবীর সময়। এখন নবী মুহাম্মদ ব্যতীত কোনো ব্যক্তি যদি আদর্শকে গ্রহণ করেন আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না। আদর্শ গ্রহণ করা এতটাই, ইসলাম একটা এমনই ধর্ম যেখানে সম্পর্ক কি এটা দেখে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে আদর্শ গ্রহণ যদি না করেন আপনি যত বড় মহাত্মা মহাপুরুষ হন না কেন আপনি কখনো জান্নাত যেতে পারবেন না। বা একজন নবীর নাম বলি নবী ইব্রাহিম, নাম শুনেছেন? তার বাবার নাম কি? আজর। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরে সর্বনাশ, কাকে বলছেন জাহান্নামী? নবীর পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, মাত্র 5 থেকে 7 জন বাদ দিয়ে। এত বড় একজন নবীর বাপকে আপনারা বলছেন জাহান্নামী। হিসাব করেছেন কাকে বলছেন? আরে ভাই আসলে আমরা বলি নাই, বিশ্বনবী আজ থেকে 1440 বছর পূর্বে সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া বাব নম্বর 60 হাদিস নম্বর 3350 আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে আজরের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের আবার সাক্ষাৎ হয়ে যাবে। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আজরকে জাহান্নামে নিক্ষেপ করবে। সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দোয়া প্রার্থনা করে আল্লাহ কবুল করবে? জি করবে না। চরমনে পীর সাহেব বলেছে কিয়ামতের মাঠে নাকি তিনি জাহাজ নিয়ে হাজির হয়ে যাবেন, আর তার যত মুরিদ আছে সবগুলোকে জাহাজে তুলবেন আর টুক টুক করে জান্নাতে সব ঢুকিয়ে দিবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বাঁচাতে পারবে না কিয়ামতের মাঠে। ভাই কারণ কি? নবী ইব্রাহিমের আদর্শকে
গ্রহণ করেনি, তারপরে যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন সেটা সে মানে নি। এই জন্য সে তার বাপ হওয়ার শর্তেও, নবী ইব্রাহিম এত বড় একজন নবী, তারপরে তার বাপকে জাহান্নামে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যে কোনো সন্দেহ নেই। ঘটনা উল্টে যাবে এবার। এখানে দেখলেন যে বেটা নবী, বাপ যাচ্ছে কোথায়? জাহান্নাম। নবী নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? তার বেটার নাম কি? কেনান। দেখেন বাপ নবী, বেটা কোথায়? কেনান কোথায় যাবে? জান্নাতে, জাহান্নামে যাবে। দেন ওইদিকে নবী ইব্রাহিম, তিনি বেটা, বাপ যাচ্ছে জাহান্নাম। আর নবী নূহ, তিনি হচ্ছেন নবী, তার ছেলে যাচ্ছে জাহান্নাম। কারণ কি? আদর্শ গ্রহণ করেনি, অনুসরণ করেনি, এই জন্য তাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। বিকল্প কোনো পথ বা পদ্ধতি নেই। ইসলাম এটা আপনাকে শিক্ষা দেয় যে সম্পর্কের মধ্যে জান্নাত জাহান্নাম নেই, আছে একমাত্র যদি আদর্শ গ্রহণ করেন, আনুগত্য করেন, ইত্তেবা করেন, তবে আপনি জান্নাত যেতে পারবেন। বিকল্প কোনো পথ নেই। কিন্তু আমাদের সমাজে অনেক আছে, পীরের বেটা পীর হয়, হয় না ভাই? পীরের বেটা পীর, দাড়ি চাচা পীর বাংলাদেশে নেই? আরে পীর তো বাংলাদেশে অনেক আছে। কিছুদিন আগে দেখলাম যে আপনাদের বাংলাদেশের নতুন পীর গজিয়েছে বিড়ি বাবা, শুনেছেন? এই 21 টেলিভিশনে একটা নিউজ দেখাচ্ছিল আপনাদের বাংলাদেশের, যে বিড়ি বাবা, মানুষ তার কাছে বৃহস্পতি কি সোমবারে যায় এই যে কুমিল্লাতে, আর যখন যায় মুরিদদেরকে 10 টাকা করে বিড়ি ধরিয়ে দেয়, আর ওরা ফুক দিয়ে টানছে, ওদের নাকি শেফা হচ্ছে, ওদেরকে ভালো হয়ে যাচ্ছে। চিন্তা করেছেন মানুষ কত বোকা? বিড়ি এমনি শরীয়তে হারাম, এমনি ওটা হারাম, আর পীর সাহেব ওটা দিয়ে সে বড় পীর হয়েছে। বাংলাদেশে তো অনেক বাবা আছে, একটা দড়ি বাবা, আগুন বাবা, ন্যাংটা বাবা, আছে না ভাই? একটা তাজ্জব ব্যাপার কি জানেন? যে আপনাদের বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়া অনেকটা এক কিছু কিছু ধর্মীয় দিক থেকে। কেন আপনারা বাংলাদেশের যত মানুষকে দেখছি, তারা অধিকাংশ বিভিন্ন বাবার পুজো করে। খাজা বাবা, ন্যাংটা বাবা, দড়ি বাবা, আগুন বাবা, বিড়ি বাবা, চিল্লা বাবা, অনেক রকমের বাবা। আর আমাদের ইন্ডিয়াতে আছে শুধু মা, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, ভগবতী মা, জগদ্ধাত্রী মা। আমাদের ভারতবর্ষে যত হিন্দু ভাইরা আছে তারা সকলে মায়ের উপাসনা করে, আর আপনাদের বাংলাদেশে যত মুসলিম আছে তারা বাবার উপাসনা করে। আমাদের হিন্দু ভাইয়েরা, তাদের কোনো কিন্তু বাবা নাই, একটাই বাবা আছে, সেটা বোম ভোলে, শিব। আর আপনাদের বাংলাদেশে সব বাবার উপাসনা হয়, একটাও মা নেই। মানে হিন্দুদের মা আছে তো বাবা নেই, আর আমাদের মুসলিমদের বাবা আছে কিন্তু মা নেই। দেখেছেন আমাদের পীর সাহেব, পীর বাবা, শুধু পীর বাবা, কোন মা দেখেছেন? পীর মা। আর হিন্দু ভাইদের সবই দেখবেন তাদের কি আছে, তাদের সব মা, তাদের বাবা নেই। তো আপনাদের বাবা, আমাদের বাবা আছে আর ওদের মা নেই, এটা হচ্ছে পার্থক্য। আর পার্থক্য হচ্ছে এটা যে তাদের হচ্ছে দুর্গা আর আমাদের দরগা। তারা দুর্গা পুজো করে জান্নাত নেওয়ার চিন্তা, আর আমরা দরগার উপাসনা করে জান্নাত যাওয়ার চিন্তা করছি। ভাই বন্ধু, দুর্গা আর দরগা বানানটাও এক। দুর্গা দরগা, দুর্গা দাঁড়িয়ে থাকে আর দরগাতে যে আছে বাবা ও শুয়ে আছে। দুর্গা হচ্ছে মা আর দরগা যিনি আছেন ওটা বাবা। কথা কি স্পষ্ট বুঝতে পারছেন ভাই? যে কোনো পার্থক্য নেই। দুর্গা মাটির তৈরি আর আমাদের বালি সিমেন্টের তৈরি। ভেতরে কি আছে কে জানে? কুকুর আছে না, ছাগল আছে না, বিড়াল আছে। অনেক পীরের মাজার আছে যেখানে মানুষই ছিল না, এমনি শুধুমাত্র তৈরি করে দিয়ে তারা ব্যবসা করছে, আছে না নেই? তো দুটো জিনিসই সমান, যে শুধুমাত্র ধর্মটিকে নিয়ে ব্যবসা করে সাধারণ মানুষের টাকা পয়সাকে আত্মসাৎ করছে। এক ধরনের মানুষ যারা দাড়ি টুপি পরে আছে, আর একজন ঠাকুর শ্রেণীর মানুষ যে সাধারণ মানুষের টাকাকে আত্মসাৎ করছে, আর মানুষ খুব আনন্দের সঙ্গে সে টাকা পয়সা দিয়েছে জান্নাত যাবার জন্য। কিন্তু জান্নাতের পথ কোনটা? একটাই, বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করতে হবে, বিকল্প কোনো পথ নেই। আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে সম্পর্কের মধ্যে জান্নাত নেই। যে সম্পর্কের মধ্যে জান্নাত জান্নাত হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর জান্নাতে যেত, নূহ আলাইহিস সালামের ছেলে কেলান জান্নাতে যেত, কিন্তু তার অবশ্যই জাহান্নাম যাবে। ভাই লূত আলাইহিস সালামের নাম শুনেছেন? তিনি কে ছিলেন? নবী। তার স্ত্রী জান্নাত না জাহান্নামে যাবে? জাহান্নাম। তাহরিম 66 আয়াত নাম্বার 11। আরেকজনের নাম বলি বুঝতে পারবেন। ভাই বিবি আসিয়ার নাম শুনেছেন? ইনি কে? ফেরাউনের স্ত্রী। ফেরাউন ভালো মানুষ? কি বলছেন? ফেরাউন ভালো মানুষ? আপনার যদি কালকে একটা সন্তান হয়, সন্তান নাম ফেরাউন রাখবেন? কেন রাখবেন না? আরে ভাই কোরআনে ফেরাউনের নাম আছে না নেই? তো কেন রাখবেন না ভাই? কোরআন পড়লে নেকি পাওয়া যায় না? তো বেটার নাম ফেরাউন রাখবেন। তো ভাই ফেরাউন এত বড় বদমানুষ পৃথিবীর মধ্যে, কিন্তু এই ব্যক্তির স্ত্রী বিবি আসিয়া এই জান্নাত যাবে না জাহান্নাম যাবে?
চিন্তা করতে পৃথিবীর সবচেয়ে বদ বয়সের স্ত্রী জান্নাত যাচ্ছে, আর একজন নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নাম যাচ্ছে। ভাই কিসের পার্থক্য? পার্থক্য হচ্ছে এটাই, আদর্শ গ্রহণ করেছিল একজন আর একজন করেনি, অর্থাৎ নবীদের আনুগত্যকে গ্রহণ করেছে, এই জন্য একজন স্ত্রী জান্নাত যাচ্ছে। কে? সে বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। সম্পর্কের মধ্যে জান্নাত জাহান্নাম নেই, আনুগত্য আদর্শের মধ্যে জান্নাত আছে। আপনাদের বাংলাদেশে একজন ব্যক্তি ইল্লাল্লাহ জিকির করছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইল্লাল্লাহ জিকির করছেন তার দলিল কি? বা ইল্লাল্লাহ জিকির করে কি করে না? তো জিকিরের দলিল কি দিচ্ছে জানেন? বলছে পবিত্র সূরা ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাল্লাহ এই শব্দটা ব্যবহার করেছে, আর এটা জিকির করা যায় কেন? বলছে ইল্লাল্লাহ এই শব্দটা আল্লাহ জিকির কি জিকির নয়? তো অবশ্যই জিকির। তো দলিল ওই যে সূরা হিজর আয়াত নাম্বার 9 থেকে দলিল হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির অবতীর্ণ করেছি, আর এর হেফাজত কে করবে? আল্লাহ বলছে আমি করব। বলছে আল্লাহ কোরআনকে বলেছে জিকির, তো ইল্লাল্লাহ শব্দটা কোরআনে আছে, তো ওটা নিয়ে তো জিকির করছি। চিন্তা করেছেন? আবার তিনি দলিল দিচ্ছে যে সুনান তিরমিজি কিতাব ফাজাইলে কোরআন হাদিস নাম্বার 2910, যে কোরআনে যদি কেউ এক হরফ পড়ে আলিফ, বা কয় নাকি লাম, কয় পড়বে? মিম, কয় পাবে? 30। বলছে কোরআনের কেউ যদি একটা অক্ষর পড়ে তো 10টা করে নেকি পায়। তো কোরআনে ইল্লাল্লাহ শব্দ আছে, এটা যদি জিকির করে না জায়েজ হয়, কিন্তু কোরআন পড়া তো জায়েজ। তো এমনি যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করি তো কমপক্ষে 5 বা 6 অর্থাৎ 60খানা নেকি পাবো। বা যুক্তি দেখেছেন? সরাসরি কোরআন সুন্নাহ থেকে কোনো দলিল দিতে পারছে না যে ইল্লাল্লাহ জিকির করা যাবে না। তো বলছে কোরআনে যেহেতু ইল্লাল্লাহ শব্দ আছে, আর কোরআন পড়লে যেহেতু নেকি আছে, তাই এমনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পাঠ করে জিকির করা যায়, এটা হুজুরের দলিল। ভাই বলুন তো কোরআনে ফেরাউনের নাম আছে না নেই? তাহলে হুজুরকে বলে হুজুর এবার আপনি ফেরাউনকে জিকির করেন। ভাই আবুল আহাবের নাম কোরআনে আছে না নেই? তাহলে আবুল আহাব করে জিকির করেন। কোরআনে খিনজির মানে শুয়োর নাম আছে না নেই? সূরা মাইদা আয়াত নম্বর 90। তো খিনজির করে জিকির করলে হবে? জি হবে ভাই। তো হুজুর এটা ঠিক বুঝতে পারছে, কিন্তু ওটা বুঝতে পারছে না। কেন? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জিকির করছে, আর দলিল যে কোরআনের একটা অংশ টুক করে কেটে নেমেছে, যেহেতু ইল্লাল্লাহ শব্দ আছে, আর কোরআন বলছে কোরআন স্বয়ং জিকির, আর হাদিস বলছে 10 করে নেকি হয়, তো ইল্লাল্লাহ জিকির এমনি হয়, করলেই হয়। আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথম অর্ধাংশ কেটে দিয়েছে, আর শেষের একটা অংশকে নিয়ে জিকির করছে জান্নাত যাবে। ভাই এই ব্যক্তি জান্নাত যেতে পারবে? যে আল্লাহ রাসূলের আদর্শ, তিনি যে জিকির দিয়েছেন সেটাকে অর্ধেকটা কাট করে আউট করে দিয়েছে। জান্নাত যাবার জন্য আমরা মুসলিমরা এখন অনেক পথ বেছেছি। একটা বাংলা বই আছে দেখবেন, বইটার নাম মুকসুদুল মুমিনিন, নাম শুনেছেন? 115 নম্বর পৃষ্ঠা, আমাদের কলকাতার ছাপা। সেখানে লেখা আছে 130 ফরজ। শুনেছেন? 130 ফরজ। তো আমি বইটাকে হাতে নিয়ে সেই একজন মৌলভী সাহেবকে বলছি, মৌলভী সাহেব যে মুকসুদুল মুমিনে 130 ফরজ লেখা আছে, এটা কত সালের ফরজ? 2013 না 2014? উনি তখন বলছে 2013-14 মানে আরে সব সময়কার জন্য ফরজ। আচ্ছা হিসাব ভুল হচ্ছে কেন? কারণ বইয়ে লেখা আছে 30 রোজা ফরজ, 30 নিয়াত ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 4 মাযহাব মানা ফরজ, রসুলের 5 কুরসি জানা ফরজ। তো আমি বলছি 2013 না 14? উনি বলছে 2013-14 মানে এটা সব সময়কার জন্য ফরজ। কেন? ওখানে ফুটনোটে লেখা আছে কেউ যদি একটা ফরজকে অস্বীকার করে সে কখনোই জান্নাত যেতে পারবে না, সে একদম মুরতাদ হিসাবে বিবেচিত হবে। ভাই আমি তাকে বলছি 2013 না 14? উনি বুঝতে পারেনি, হুজুর এটা সব সময়কার। আমি হুজুর 2013 সালে কটা রোজা হয়েছিল? 2013-তে 29টি। তবে বলুন তো বই লেখা আছে 30 রোজা ফরজ আর 30 নিয়াত ফরজ। তো 30 যদি রোজা ফরজ হয়, 2013-তে তো আমরা 29টা রোজা করেছি, তো একটা ফরজ কমেছে কি কমে নাই? তো 129 ফরজ হবে 2013-তে। ভাই একটা যদি নিয়াত রোজা কমে, তো একটা নিয়াতও কমেছে কি কমে নাই? তার জন্য তো জিজ্ঞাসা করছি 2013 না 2014 এডিশন, কারণ স্পষ্ট বলতে হবে যে 2013-তে 128 ফরজ আর 2014-তে 130 ফরজ। তো ওই ভাইকে যখন বলছি, তুমি বলছে আরে ভাই এগুলো এইভাবে নয়। আমি বই লিখেছেন তো ওইভাবে যে 30 রোজা ফরজ আর 30 নিয়াত ফরজ, এইভাবে যোগফল করেছেন 130 ফরজ। নিচে লেখা আছে 4 মাযহাব মানা ফরজ। ভাই বলছে ভাই আপনি কটা মাযহাব মানেন? উনি বলছেন আমরা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি, তো আমরা তো শুধু হানাফি। আচ্ছা বাকি 3টা কি করেছেন? কারণ বই লেখা আছে 130 ফরজ, 4 মাযহাবকে 1 যোগ করেনি, 4ই যোগ করেছেন।
তা আমি বলছি যে ভাই আপনি তো হানাফি যদি দাবি করেন তো বাকি তিনটে মাযহাব কি? বুঝা রে দাদা ওইভাবে নয়, 4 মাযহাব মানা ফরজ, একটাকে মানতে হবে আর তিনটাকে ঈমান রাখতে হবে, তাহলে নাকি আমল হয়ে যাবে। আজি তাই নাকি? আজি তার পরের লাইনে তো লেখা আছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো ওইভাবে যদি এটা হয় তো কি দরকার কষ্ট করে ফজরের সালাত আদায় করা? শুধু মাগরিবে 1 ওয়াক্ত সালাত আদায় করব আর 4 ওয়াক্তের পরে ঈমান রাখবো, আমার 5 ওয়াক্তের নাকি পাবো? তো আপনি বলেন কি? আচ্ছা ভাই আপনি একটু আগে তো বললেন 4 মাযহাব মানা ফরজ, একটা মানছেন, তিনটাকে বার হাক বিশ্বাস করছেন, আপনার যদি আমল হয়ে যায় তো 5 ওয়াক্ত নামাজ ফরজ একটা মানবো, 4টে পরে ঈমান রাখবো, হবে না কেন? বোঝা গেল মানুষ যত পথ পদ্ধতি বের করুক না কেন এর মধ্যে সংশয় সন্দেহ আছে, এটা পরিপূর্ণ নয়। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই পথ দেখিয়ে দিয়েছেন, সেটা বিশ্বনবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করে আমাদেরকে জান্নাত যেতে হবে, বিকল্প কোনো পথ নেই। মিসকাত আল মাসাবি, কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 194 এবং সুনান দারিমি হাদিস নম্বর 435, মুসনাদ আহমদ হাদিস নম্বর 17176, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এই মতো পরিস্থিতিতে ওমর বিন খাত্তাব, নাম শুনেছেন? যাকে দেখলে শয়তান পালিয়ে যেত। ওমর বিন খাত্তাব একটা তাওরাতের কপি নিয়ে এসেছে, এসে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়তে শুরু করেছে। আর যে পড়তে শুরু করেছে সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে আল্লাহ রাগান্বিত হচ্ছে ওমর বিন খাত্তাবের তাওরাত পড়া শুনে। ওমর বিন খাত্তাব যত তাওরাত পড়ে আল্লাহ তত রেগে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে তিনি দাঁড়িয়ে তখন বলছে যে ওমর তাওরাত পড়া বন্ধ করো, দেখছো তোমার তাওরাতে আল্লাহ তুমি রাগান্বিত হচ্ছে, তুমি তাওরাত পড়ছো। সমস্যা আল্লাহ দাঁড়িয়ে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ আছে, লাউ কানা মুসা হাইয়ান, ওমর তাওরাত পড়ছো? আরে তাওরাত তো অবতীর্ণ হচ্ছে মুসার উপরে, তাওরাত বাদ দাও, আর যদি স্বয়ং মুসা চলে আসে আর তুমি যদি মুসার ফাত্তাবিউনি, মুসার আনুগত্য করো, ও তারাক্তুমুনি, আর আমি নবী মুহাম্মদকে ছেড়ে দাও, অবশ্যই তুমিও পথভ্রষ্ট হয়ে যাবে। চিন্তা করেছেন? ওমর বিন খাত্তাব তাওরাত পড়ছে, আল্লাহ তাওরাত সহ্য করতে পারছেন না, তিনি বলছেন যে তুমি তো তাওরাত পড়ছো, তাওরাত তো অবতীর্ণ মুসার উপরে, তাওরাত বাদ দাও, মুসা যদি জীবিত হয়ে চলে আসে আর তুমি যদি মুসার আনুগত্য করো তবে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, আর মুসার যদি আনুগত্য করো অবশ্যই তুমিও পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে। ভাই বলুন তো পৃথিবীতে একজন নবী আসবে তার রিসালাত বাতিল হয়ে গেছে, কারণ নবীর দাগটা তো এখন আছে, সে নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। তিনি আসবেন তো নবুয়ত তার আর নেই, তিনি একজন মানুষ হিসেবে আসবেন, একজন উম্মত হিসেবে আসবেন। ভাই বলুন তো তিনি কোন পীরের মাজারে গিয়ে বা কোন পীরের মুরিদ হবেন? যে আপনাদের বাংলাদেশের একজন ব্যক্তি বলছেন যে ভাই চরমনা পীর সাহেব হচ্ছে হক্কানি পীর, তাকে যদি না ধরেন জান্নাতে যেতে পারবেন না। তো কে বলছে? অনেক ভণ্ড পীর আছে আমরাও জানি, তবে হক্কানি পীরকে ধরে জান্নাত যেতে হবে। তিনি নাকি বাংলাদেশের চরমনায় পীর সাহেব। আমি তখন বললাম ভাই চরমনায় পীর সাহেব যদি হক্কানি পীর হয় তাহলে আমরা তো পশ্চিম বাংলা ভারতের মানুষ, আমরা তো চরমনায় পীর সাহেবের নামই জানি না, আমরা জান্নাত দেবো কিভাবে? চরমনায় পীর সাহেবের কাছে যদি বায়াত হয়ে যদি জান্নাত যেতে হয় তো আমরা তো ভারতের মানুষ, আমরা তো তার নামও জানি না, তো আমরা তার কাছে বায়াতও করতে পারবো না, তো আমরা জান্নাত যাবো কিভাবে? ভাই সৌদি আরবে মুসলিমরা আছে না নেই? কুয়েত, কাতার, বাহরাইন, পৃথিবীর 210খানা দেশ আছে, 56খানা ইসলামিক কান্ট্রি আছে, তারা কি আপনাদের বাংলাদেশের চরমনায় পীর সাহেবের নাম জানে? তো তারা জান্নাত যাবে কিভাবে? চরমনায় পীর সাহেবের মাধ্যমে হতো যদি জান্নাত, তো স্বাভাবিকভাবে আপনারা যারা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি একজন বাংলাদেশে আছে তার মাধ্যমে জান্নাত, সেই হক্কানি এমন কিছু নয়। ইসলাম হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ধর্ম। একজনই ব্যক্তি থাকবে যে গোটা বিশ্ব জগৎ তাকে মেনে জান্নাত যেতে পারবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র গ্রন্থ সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইফ ইউ লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন ফলো ফ্রম মুহাম্মদ পিস বি আপন হিম। যদি তোমরা সত্যি আল্লাহকে পেতে চাও তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আদর্শকে গ্রহণ করো। আনুগত্য একজনই করতে হবে, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো ব্যক্তির মাধ্যমে জান্নাত নেই। ভাই এই কথা তো আমরা মুসলিমরা বিশ্বাস করছি। কোন হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমাদের নবীর আনুগত্য না করলে আপনি জান্নাত যেতে পারবেন না, সেই হিন্দু ভাই তো আপনার কথাটা মানবে কেন? কারণ সে তো কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাসই করে না। আমাদেরকে আল্লাহকে তিনি তো তার সৃষ্টিকর্তা বিশ্বাসই করে না, তার জন্য সে
বিশ্বাস করবে না। একজন অমুসলিম হিন্দু ভাই সেও যদি জান্নাত যেতে চায়, বিশ্বনবীর আনুগত্য আদর্শ গ্রহণ করে জান্নাত যেতে হবে। আমি কয়েকটা ছোট্ট করে আপনাদেরকে ঘটনা উপস্থাপন করছি যে হিন্দু ধর্মগ্রন্থে স্পষ্টভাবে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য আদর্শকে গ্রহণ না করলে একজন হিন্দুও জান্নাত যেতে পারবে না। অনেকগুলো আছে। আমরা মুসলিমরা যেমন বিশ্বাস করি যে পৃথিবীর সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার আনুগত্য করে মানুষকে জান্নাত যেতে হবে। ঠিক একইভাবে হিন্দু ভাইরা বিশ্বাস করে যে বিষ্ণু বলে একজন তাদের ঈশ্বর আছে, তার 10টা অবতার আছে। কয়টা অবতার? 10টা। মৎস্য অবতার, কান্না, ভার্মা, ভামান, রাম, বলরাম, বুদ্ধ আর পরশুরাম আর সর্বশেষ কল্কি। এই 10টা অবতার আছে। হিন্দুরা একজন অবতারের অপেক্ষায় বসে আছে, তার নাম হচ্ছে কল্কি অবতার। নাম শুনেছেন? ওই গাজায় টানে ওই কল্কি না, একটা গাজা টানে না কল্কি, ওই কল্কি নয়। এই অবতার নাম হচ্ছে কল্কি অবতার। তো হিন্দু ভাইরা এই অবতার আসার অপেক্ষায় বসে আছে, যেদিন তিনি পৃথিবীতে আসবেন তার আনুগত্য করে তার স্বর্গে তথা জান্নাত যাবেন, এই অপেক্ষায় এখনো বসে আছেন। অনেকদিন পূর্বের ঘটনা, প্রায় 2013 আমি একদিন আমাদের ইন্ডিয়া, আমি যেখানে থাকি জলঙ্গি বলে একটা জায়গা আছে, তো একটা মন্দির আছে, একজন ঠাকুরমশাই সবসময় তিনি পুজো অর্চনা করে। আমি একদিন তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্যই খাসভাবে আমি মন্দিরে গিয়েছি। অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি, ঠাকুরমশাই বারবার আমার দিকে তাকায় আর মুখটাকে ফিরে নেয়। অনেকক্ষণ ঠাকুরমশাই বলছেন যে বাবা তুমি কিছু বলছো? আজ ঠাকুরমশাই আমার একটু কিছু কথা ছিল, আপনি কি সময় দিতে পারবেন? উনি তখন বলছেন বাবা আমি তো একটু ব্যস্ত আছি, তুমি অন্য একদিন এসো। আজ কবে আসবো? বলছে 2-3 দিন পরে এসো। তার মুখে দাড়ি দেখেছে, দেখে বুঝতে পারছেন মুসলিম, আর আমি মন্দিরের সামনে। উনি তো বলো তুমি 2-3 দিন পরে এসো। ঠিক 2-3 দিন পর আমি মন্দিরের সামনে আবার উপস্থিত হয়েছি। দুপুরের দিকে ঠাকুরমশাই দিকে তাকিয়ে আছে। ঠাকুরমশাই এসে বলছে যে বাবা কিছু বলছো? আজ ঠাকুরমশাই আপনি বলেছিলেন যে 2-3 দিন পরে আসতে, তাই আমি আজকে এসেছি, আপনার সাথে কিছু কথা ছিল, আপনি কি সময় দিতে পারবেন? উনি বলছে বাবা আমি তো ব্যস্ত। আজ ঠাকুরমশাই খুব বেশি সময় না, আমি অল্প সময় চাইছি, আপনি কি দিতে পারবেন? উনি আচ্ছা বাবা ঠিক আছে, কি বলতে চাইছো? আমি বলছি যে ঠাকুরমশাই আসলে হয়েছে কি যে আমার বাবা আগে ছিল হিন্দু, পরে ইসলাম কবুল করেছে। আমার বাবার নাম ছিল বিমল দাস, এখন হয়েছে বিলায়েত হোসেন। আমি জানতে চাইছি আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন। উনি তখন বলছেন তাই নাকি? আচ্ছা হ্যাঁ। উনি তখন আমাকে বলছে যে বাবা তুমি ভেতরে এসো। এই বলে তিনি আমাকে মন্দিরের ভেতরে তুলে নিলেন। আগে মন্দিরের ভেতরে বসতে বলছেন। আচ্ছা ঠাকুরমশাই মন্দিরের ভেতরে নয়, আমি মন্দিরের ধাপিতে বসি। ধাপিতে আমি বসেছি, ঠাকুরমশাইয়ের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছি। 3 দিন আলোচনা করেছি, কমপক্ষে 12 ঘন্টা। একটা পর্যায়ে ঠাকুরমশাইকে এসে বলছি যে ঠাকুরমশাই আমার মাসি পিসি আছে, তারা আমাকে অনেক কথাই বলেছে যে আপনাদের ধর্মগ্রন্থে নাকি একজন ব্যক্তি আসারও কথা আছে, যাকে অনুসরণ করলে নাকি স্বর্গে যা যাবে, সেই ব্যক্তিকে এসেছে। উনি তখন বলছে বাবা হ্যাঁ একজন আসার কথা আছে। যে তার নাম কি? যে বাবা উনি তো একজন অবতার। আজ ঠাকুরমশাই অবতার তো অনেকগুলো, কি নাম? বলছে উনি শেষ অবতার, তার নাম হচ্ছে কল্কি অবতার। আমি যে তিনি কি এসেছেন? বলছে না বাবা এখনো আসেনি। আমি কবে আসবে? বলছে বাবা এখনো অনেক দেরি আছে। মানে তাকে পাল্টা প্রশ্ন করছি এই জন্যই যে তিনি আমাকে যত তাড়াতাড়ি উত্তর দেবেন তাকে বোঝাতে আমার সুবিধা হবে। এখন যে জানে না তাকে কি বোঝানো যাবে? তো তিনি মোটামুটি জানেন। ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই যে আপনি বলছেন এই অবতার পৃথিবীতে এখনো আসেনি, আসবে। আর যে অবতার যদি পৃথিবীতে চলে আসে, 750 কোটি মানুষ পৃথিবীতে, আপনি তাকে চিনবেন কিভাবে? উনি তখন বলছেন বাবা অনেক নিদর্শন আছে। কি নিদর্শন আছে? বলছে উনি যখন আসবেন হাতে একটা তরবারি থাকবে, তিনি উটের পিঠে চড়ে আসবেন, আর আমরা হিন্দুরা তাকে ওইভাবে চিনে নিব। আজ ঠাকুরমশাই আপনি বলছেন অবতার এখনো আসেনি, আসবে, হাতে থাকবে তরবারি, আর তিনি উটের পিঠে চড়ে আসবেন, তো ঠাকুরমশাই অবতার এসে কি করবেন? উনি তখন বলছেন আরে ভাই শত্রুদের ধ্বংস করতে আসবেন আর ভালো মানুষকে রক্ষা করতে আসবেন। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে কল্কি অবতারের যদি উদ্দেশ্য এটাই হবে শত্রুকে বিনাশ করা, আর তিনি এখনো আসেনি, আসবে, তো ভাই বলুন তো এখন যদি কল্কি অবতার হাতে একটা তরবারি নিয়ে চলে আসে মানুষকে যুদ্ধ করতে, ভাই তরবারির সময় এখন? কল্কি অবতার যে তরবারি দিয়ে মানুষকে ধ্বংস করতে আসে, শত্রু বিনাশ করতে, দূর থেকে করে সন্ত্রাসী যদি একটা AK-47 নিয়ে বসে থাকে, কল্কি অবতার কতক্ষণ টিকবে? কতক্ষণ? কারণ তিনি বলছেন তার হাতে থাকবে তরবারি, এটা দিয়ে দেখে শত্রু বিনাশ করবে। তো ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই এখন তো তরবারির সময় নয়। হিরোশিমা নাগাসাকি দুটো শহরে দুটো বোমের কারণে আজকে শেষ হয়ে গেছে। এখন কত নতুন নতুন বোমা আবিষ্কার হয়েছে যে একটা জায়গাতে মারলে 200 বছর ওখানে উদ্ভিদ কোনো প্রাণ জগৎ
ওখান থেকে হবেই দেখো। তো এখন তরবারি দিয়ে কলকি অবতার এসে কিভাবে গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করবে যারা রাক্ষস স্বভাবের। তিনি বলছেন বাবা এই মন্ত্রগুলোকে আসলে একটু গভীরভাবে দেখতে হবে। আমি ঠাকুরমশাইকে পাল্টা প্রশ্ন করছি, ঠাকুরমশাই আপনি বলেন উটের পিঠে চড়ে নাকি কলকি অবতার আসবে শত্রুকে বিনাশ করতে, তো এখন কি উটের সময়? এখন মানুষ বিমানে করে ঘুরছে, গোটা পৃথিবী ভ্রমণ করতে 2.5 ঘন্টা সময় লাগে। তো উট দিয়ে যদি গোটা বিশ্বকে ভ্রমণ করে তো কলকি অবতার যে 60-70 বছর হায়াত থাকে, তো গোটা বছর ঘুরতে তো সময় শেষ হয়ে যাবে। যুদ্ধ করবে কখন? উদ্দেশ্য যদি ধ্বংস করাই হয়। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 এই মন্ত্রের আলোকে তারা এই আকীদা বিশ্বাস করে যে একজন ব্যক্তি আসবে। মন্ত্রটা বলছে, মন্ত্র পড়ছি। यदा यदा हि धर्मस्य ज्ञानाति भावति भारता अभ्युत्थानं धर्मस्य तदे आत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनाय सम्भावयामि युगे युगे। কিছু বুঝতে পারলেন না? ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে নিয়ে আসলাম? ঠাকুর না মৌলভী সাহেব যে শুধু মন্ত্রে পাঠ করে। মন্ত্র বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মেস্যে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, সে মহান স্রষ্টা হিন্দুদের একজন কি তৈরি করে? একজন ব্যক্তিকে সৃষ্টি করে। কেন? পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতম, আর রাক্ষসদের ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাবমি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে একজন ব্যক্তিকে পাঠায়। সর্বশেষ ব্যক্তির নাম কি? কলকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র সূরা নাহল 16 আয়াত 36 ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ ঠিক এই কথাটাই বলেছে যে পৃথিবীর মধ্যে মানুষজন এক আল্লাহ ব্যতীত তাগুতের উপাসনা করে, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা শুরু করে দেয়। সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করে। ভাই ওদের মন্ত্র আমাদের এই পবিত্র কোরআনের আয়াত সিমিলার কি সিমিলার নয়? একই কি এক নয়? একই কাছাকাছি। তো ঠাকুরমশাইকে বলছে ঠাকুরমশাই তার মানে বোঝা গেল যে আপনার অবতারের যে ডেফিনেশন দিচ্ছেন তিনি আসলে আসার কথা, কিন্তু তরবারি দিয়ে এখন সময় নয়, তবে অনেক আগে আসার কথা। তিনি বলছেন যে বাবা এই শ্লোকগুলো আরো গভীরভাবে দেখতে হবে। আমি তখন ঠাকুরমশাই বললাম ঠাকুরমশাই এই অবতার প্রসঙ্গে আমার বেশ কিছু জানা আছে, আমি কি বলতে পারি? আমরা মন্দিরে বসে আছি। বলছে বাবা ঠিক আছে বলো। আজ প্রথমে দেখতে হবে যে কলকি অবতার কোথায় আসবে। এখন যদি কলকি অবতার যদি পাকিস্তানে জন্মগ্রহণ করে বা বাংলাদেশে জন্মগ্রহণ করে, তো বাংলাদেশে কত % হিন্দু? 7 বা 8%। তো চিনবে কিভাবে? প্রথম ভবিষ্যৎবাণী বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 2 মন্ত্র নম্বর 18 থেকে 20। ভাই এখন তো ইন্টারনেটের যুগ, এখন কে বলতে পারে যে রুহুল আমিন ভাই হিন্দু ধর্ম সম্পর্কে এমনি অজান্তে উল্টাপাল্টা বলে দিচ্ছে, মিলিয়ে দিচ্ছে। ভাই আপনাকে প্রত্যেকটা শ্লোকের নাম্বার বলে দিচ্ছি, শ্লোকও পাঠ করছি এবং অনুবাদটাও বলে দিচ্ছি। ইন্টারনেটের যুগ, এখন ইন্টারনেট থেকে এইসব ধর্মগ্রন্থগুলো আপনি PDF ডাউনলোড করে সঙ্গে সঙ্গে চেক করতে পারেন। পারবেন কি পারবেন না? আগেকার যুগ আছে নাকি যে বক্তা যা ইচ্ছা বলে দিয়ে চলে গেল, আর পরে কি বলেছে খুঁজে পাওয়া যাবে না, এমন নয়। কেন? এখন বক্তৃতা দিচ্ছে, এটা ইন্টারনেটে মানুষ সরাসরি দেখবে, এটা ডকুমেন্টস থেকে যাচ্ছে, এটা হারিয়ে যাবার মতো আর কিছু নেই। মন্ত্র বলছে শম্বালা বিষ্ণু যশস্য গৃহপদুর্ভাব মহাম সুমাতান মাতারি বিবকন্যা দায়িনী তান নির্দেশাত। বলছে কলকি অবতার কোথায় জন্মগ্রহণ করবে? বলছে শম্বালা বিষ্ণু যশস্য গৃহ। ঠাকুরমশাইকে বলছে ঠাকুরমশাই মন্ত্র বলছে কলকি অবতার জন্মগ্রহণ করবে শাম্বালা নামক একটা জায়গায়। আজ ঠাকুরমশাই শাম্বালা বলে পৃথিবীতে কোথায় জায়গা আছে? তিনি বলছেন বাবা অবশ্যই থাকবে, ধর্মগ্রন্থে আছে। আজ ঠাকুরমশাই এই তো গুগলটা আপনি খুলে দেখেন, ইন্টারনেটটাকে অন করেন, গুগল ম্যাপে চলে যান, শাম্বালা শব্দ লিখেন। আমি যে ঠাকুরমশাই শাম্বালা শব্দ বলে পৃথিবীতে কোনো জায়গায় নেই, গুগল তো তাই বলছে। ধর্মগ্রন্থে কি ভুল আছে? বলছে তাই নাকি? পৃথিবীতে শাম্বালা বলে কোনো জায়গা নেই? আজ তাই তো বলছে যে পৃথিবীতে শাম্বালা বলে কোনো জায়গা নেই। আজ ঠাকুরমশাই ধর্মগ্রন্থ কি ভুল বলছে? বলছে বাবা ধর্মগ্রন্থ তো ভুল বলতে পারে না। আজ তাহলে আমরা বুঝতে ভুল করছি। ঠিক বলেছে বাবা, আমরাই বুঝতে ভুল করছি। বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, সুমাতান মাতারি বিভ, সুমতির গর্ভে। মানে 3টে জিনিস পাওয়া গেল। এক কলকি জন্মস্থান শাম্বালা,
2 তার বাবার নাম বিষ্ণু যশা, 3 তার মায়ের নাম সুমতি। ঠাকুরমশাই বলছে, ঠাকুরমশাই শামবালা বলে জায়গা নেই। উনি বলছে, ভাই আমরা আসলে ধর্মগ্রন্থ বুঝতে পারছি না, ধর্ম তো ঠিকই আছে কিন্তু আমরা বুঝতে পারছি না। আচ্ছা ঠাকুরমশাই শামবালা শব্দের অর্থ কি? উনি তখন বলছেন যে ভাই শামবালা শব্দের অর্থ শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আমি যে তাজ্জব ব্যাপার, সূরা 3 আয়াত 3 এবং 4 আল্লাহ হচ্ছে ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আমি ঠাকুরমশাই এটা যদি আরবি করবেন হবে দারুল আমান, শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে মক্কাতে, এবার দারুল আমান শামবালা শহরে। উনি তখন কিছু বলছেন না। আচ্ছা ঠাকুরমশাই তার মানে মন্ত্র তো বলছে যে আপনাদের কলকি অন্য কোনো ব্যক্তি নয়, এই কলকি আসলে আমাদেরই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন বলছে, আরে তোমাদের নবী আমাদের কলকি অবতার হতে যাবে কেন? ইস, তা হয় নাকি? তিনি এমন করছেন। আচ্ছা 2 নম্বর মন্ত্র, আমি তাকে বেশি কিছু না বলে তাকে একটু একটু বোঝানোর চেষ্টা করছি, কারণ অতিরিক্ত যদি বলে দিই ঠাকুরমশাই বলে, বা তুই মসজিদ থেকে, তুই মন্দির থেকে হট, এখান থেকে তুই আমাকে এসেছিস ইসলাম শেখাতে। 2 নম্বর পয়েন্ট, বিষ্ণু যশস্য গৃহ, তার বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে রক্ষাকর্তা, আর যশা সংস্কৃত ইয়াস থেকে মানে দাস বা ভৃত্য, অর্থাৎ সর্বশক্ত ঈশ্বরের দাস। কার বাবার নাম? কলকি অবতারের নাম। আচ্ছা ঠাকুরমশাই তাজ্জব বিষয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল ভাই? আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সংস্কৃত করেন হবে বিষ্ণু যশা। আচ্ছা ঠাকুরমশাই এটাও মিলে যাচ্ছে বাবার নাম। 3 সুমাতান মাতারি বিভো, তার মায়ের নাম সুমতি, বা সুমতি মানে শান্তিময় অচঞ্চল। ভাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল? আমেনা, মানে কি বাংলাতে? শান্তিময় অচঞ্চল। আচ্ছা ঠাকুরমশাই আপনাদের কলকি অবতারের যার কথা আসার কথা বলছে সংস্কৃততে, এটা প্রত্যেকটা মিলে গেছে আরবিতে। আর এই ভবিষ্যৎবাণী পূরণ করছে কে? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি এই ব্যক্তিকে না মানেন, আপনার ধর্মগ্রন্থ বলছে আপনি স্বর্গে যেতে পারবেন না। উনি তো বলছিস, তা হয় নাকি? তুমি কখন বাংলা করছো, কোন আরবি করছো, কোন সংস্কৃত করছো, এগুলো যাকে তাকে মিলানো যায়। আজ দ্বিতীয় কোনো ব্যক্তি খাড়া করে দেখান যে মন্ত্রের ভবিষ্যৎবাণীগুলো পূরণ করেছে। ঠাকুরমশাই যে, ঠাকুরমশাই ভালো করে ভেবে দেখেন যে আপনার অবতার আসবে, হাতে থাকবে তরবারি, আর তিনি উটের পিঠে চড়ে আসবে। এখন তো তরবারির সময় নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন 1500 বছর পূর্বে। ভাই তরবারি যুগ ছিল কি ছিল না? মানুষ উটের পিঠে চাপতো কি চাপতো না? আল্লাহ রাসূল তরবারি ব্যবহার করেছেন কি করেননি? তিনি উটের পিঠে চেপেছেন কি চাপেননি? আচ্ছা ঠাকুরমশাই আপনার ধর্মমত আসলে ঠিকই বলছে, কিন্তু এই ভবিষ্যৎবাণী 1500 বছর পূর্বে আমাদের নবী এটা পূর্ণ করে দিয়েছে। অতএব আপনাদের কলকি অবতার আমাদেরই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি না মানেন আপনিও স্বর্গে যেতে পারবেন না। উনি বলছেন যে বাবা তুমি এমন ভাবে বোঝাচ্ছ, তো এইভাবে তো আর অনেককে মেনানো যায়। উনি একটাই কথা শুধু, ইস তাই হয় নাকি? ভাই অত সোজা? ঠাকুরমশাই দীর্ঘদিন যাবৎ ধরে তিনি যে ধর্ম পালন করে আসছে, তিনি হট করে মেনে নেবে? আপনাদেরকে এতদিন ধরে আলেম ওলেমা বলছে ভাই ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত নেই। এক বাস যদি বলছে, আরে বাপ দাদা পুরোপুরুষ ধরে মুনাজাত করে আসছে, নতুন নতুন হুজুর হয়েছে, আর তোমরা তো মুনাজাত নেই। এতদিন ধরে আমরা তো বলে আসছি, ভাই বলি কি বলি না? তো ঠাকুরমশাইয়ের বাপ দাদা 14 গোষ্ঠী ধরে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করে আসছে। এখন যদি বলেন যে ঠাকুরমশাইগুলো করলে আপনি জাহান্নামে যাবেন, উনি অত সহজে মানবেন? জি না। ঠাকুরমশাইকে বলছি, ঠাকুরমশাই আমার কাছে আরো মন্ত্র আছে, তাকে বেশি না বলে আমি যত পারি তাকে দলিলগুলো দিতে চেষ্টা করছি আর বোঝানোর চেষ্টা করছি, তাকে না খুঁচিয়ে। ঠাকুরমশাই বলছে, ঠাকুরমশাই আমার আরো মন্ত্র জানা আছে। বলছে তাই নাকি? বলছে বলো। আজ কলকি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র নম্বর 4 পরিষ্কার বলছে, চতুর্বিভাত্রিভিদ এবং কালিস্বামী কালিক্ষায়ম। এই কলকি অবতার যখন পৃথিবীতে আসবে শত্রুদের বিনাশ করার জন্য, চতুর্বিভাত্রিভিদ এবং, ভাই চতুর মানে 4, ভাতৃভি মানে তার 4 জন সহচর বন্ধু ভাই থাকবে। ভাই কাদের কথা বলছে? 4 খলিফার কথা বলছে। ভাই এর চাইতে জ্বলন্ত কোনো প্রমাণ লাগে? অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই 4 খলিফার কথা বলছে। বলতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিভিন্ন যুদ্ধে তিনি সহযোগিতা করেছেন কি করেননি? 4 খলিফা চতুর্বিভাত্রিভিদ এবং কালিস্বামী কালিক্ষায়াম, মানে শত্রুদের বিনাশ করার জন্য 4 জন তাকে সহযোগিতা করবে। আজ ঠাকুরমশাই আমাদের 4 খলিফার কথা জানেন না? বুঝে হ্যাঁ আমরা তো জানি, কেন আমাদের ইতিহাস বই যেটা আছে সে লেখা আছে 4 খলিফার কথা বলছে, এটা তো আমরা পড়েছি ইতিহাসে। কলকি পুরাণ 2য় অধ্যায়
মন্ত্রমা 7 যত জুয়াং দেবং রত সংসবাতনরত। এই কল্কি অবতার যখন যুদ্ধ করবে, শত্রুদের বিনাশ করবে, তখন মহান সত্তা ঈশ্বর তাদের ভগবান বিভিন্ন দেবদূত দিয়ে সাহায্য করবে। বা কিসের কথা বলছে? ফেরেশতা মণ্ডলীর কথা বলছে। সূরা ইমরান সূরা 3 আয়াত 23 থেকে 25, সূরা আনফাল আয়াত 8 এবং 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে ফেরেশতাদের সহযোগিতা করে নাই? 3 থেকে 5 হাজার ফেরেশতা বদরের যুদ্ধে পাঠিয়েছিলেন, কাফেরদেরকে পরাস্ত করেছিলেন। আর ঠাকুর বসে বলছে, ঠাকুর মশাই ফেরেশতা আসার কথা আপনার ধর্মগ্রন্থ বলছে, আসলে এটা পূর্ণ হয়ে গেছে। আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, 1400 বছর পূর্বে সবগুলো ভবিষ্যৎবাণী আমাদের নবী পূর্ণ করেছে। উনি কোনোভাবে মানতে চাইছে না। তিনি তখন একটু নরম হয়ে বলছে, বাবা তোমার কথাগুলো একবার ফেলে দেওয়ার মতো নয়, তোমার কথা যুক্তি আছে। তুমি বলছো তোমার কথা যুক্তি আছে, কারণ কটাকে খণ্ডন করবে? 1টা 2টো 3টে 4টা, আমি অলরেডি 12-13টা ভবিষ্যৎবাণী পূর্ণ করেছে আমাদের নবী বিশ্বনবীর শুধুমাত্র সিরাতের গ্রন্থ থেকে। আর অলরেডি মানুষ অটোমেটিক জানে যে বিশ্বনবী সম্পর্কে। কল্কি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র নম্বর 15 পরিষ্কার বলছে, দ্বাদশ শুক্লপক্ষ সীমাধবী মাসি মাধব। দ্বাদশ শুক্লপক্ষ বা দ্বাদশ মানে 12, শুক্লপক্ষ মানে হিন্দু ভাইরা 2টো পক্ষ গণে, একটা শুক্লপক্ষ আর একটা কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ মানে সাদা, মানে চাঁদের প্রথম 15 দিন, মানে পূর্ণিমার রাত। আর কৃষ্ণ মানে কালো, মানে শেষ 15টা দিন। তো দ্বাদশ শুক্লপক্ষ অর্থাৎ চাঁদের প্রথম অর্ধাংশের 12 তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করবে। ঠাকুরমশাই বলছে, ঠাকুরমশাই মতনৈক্য থাকলেও আমাদের মুসলিম স্কলার একটা তথ্য দিয়েছে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছে কত তারিখ? 12ই রবি আউয়াল। আউয়াল মানে প্রথম, 12ই রবি আউয়াল। বলছে হ্যাঁ আমরা দেখেছি, ঈদে মিলাদুন নবী তোমাদের পালন করে 12ই রবি আউয়াল। উনি বলছেন আমরা দেখেছি, কেন আমাদের ওখানে হয়। তো ঠাকুরমশাই বলছে, ঠাকুরমশাই আর কি চান? একজন মানুষকে আইডেন্টিফাই করার জন্য তার বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান, 4 জন সহচর থাকবে এবং শত্রুদের ধ্বংসের জন্য 4 জন বন্ধু দিয়ে সে পরাস্ত করবে। জন্ম তারিখটা মিলাচ্ছে, আর কি চাই? তিনি তখন আমাকে বলছেন যে বাবা আসলে তোমার কথা আসলে যুক্তি আছে, চিন্তার বিষয়। উনি তখন বলছেন, বাবা আসলে এই ধর্মগ্রন্থগুলোকে আসলে অনেকটা ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে। যদি আমাদের এই ধর্মগ্রন্থে তোমাদের নবীর নামটা একবার থাকতো, তাহলে আমাদের তো হিন্দুদের মধ্যে কোনো আপত্তি থাকতো না যে তোমাদেরই নবী আসলে আমাদেরই অবতার, যে নামটা একবার থাকতো। কেন এটা তো ইঙ্গিত দেওয়া হচ্ছে, তুমি মিলিয়ে দিচ্ছ। মানে তিনি এটা মানে অন্তর থেকে তিনি বুঝতে পারছেন যে না আসলে এটা ঠিকই বলছে, কিন্তু তিনি 100% একমত পোষণ করতে পারছেন না, কিন্তু অন্তর বলছে না ঠিকই বলছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু একবার দেখা দাও। ভাই বলেছিল কি বলে নাই? আল্লাহ বলছে সূরা আরাফ 7 আয়াত নম্বর 143, লন তারানি, তুমি কোশ্চিন কালেও আমাকে দেখতে পাবে না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বিশ্বাস করতো ঠিক, কিন্তু তারপর দেখার একবার আগ্রহ জন্মিয়েছিল। ঠাকুর মশাই বলছে যে তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের ধর্মগ্রন্থে যদি একবার তোমাদের নবীর নামটা থাকতো সরাসরি, তাহলে আমাদের মধ্যে তো কোনো মতপার্থক্য থাকতো না, আমরা তো মেনে নিতাম। আজ ঠাকুর মশাই আসলে কল্কি এটা মানে কি? বলছে শত্রু বিনাশকারী। কল্কি সংস্কৃত শব্দ, বাংলা করলে কি হবে ভাই? শত্রু বিনাশকারী। আচ্ছা ঠাকুর মশাই তাজ্জব বিষয়, ইমাম বাঘাবির একটা কিতাব সারুস সুন্নাহ হাদিস 3036 সনদ হাসান। আল্লাহ বলছে আমার অনেকগুলো নাম, এটা মোহাম্মদ, আহম্মদ, আল মাহি। আল মাহি মানে শত্রু বিনাশকারী। আচ্ছা ঠাকুর মশাই এই নামটাও মিলে গেছে। বলছে রুহুল আমিন ভাই, মানে উনি দেখতে যাচ্ছেন নাম। ঠাকুর মশাই বলছে ঠাকুর মশাই আপনার মন্দিরে কি কোনো ধর্মগ্রন্থ আছে? বলছে জি অনেকগুলোই আছে। তা আমি যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এ ধরনের কোনো বই আছে পুরাণ? বলছে জি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আছে। আচ্ছা ঠিক আছে নিয়ে আসুন। উনি নিয়ে এসেছেন, আনার পরে ঠাকুর মশাই বসে আছে। আজ 2য় অধ্যায় মন্ত্র নম্বর 76 বের করুন। মন্দিরের ভেতরে কথা চলছে, উনি সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটা বের করেছে, এইভাবে বসে আছে, আমিও তার পাশে বসে আছি একটু দূরে। উনি মন্ত্রটিকে বের করে খুঁজছেন, পৃষ্ঠা উল্টাচ্ছেন। এক পর্যায়ে থেমে গেছেন। ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই মন্ত্রটি পেয়েছেন? তিনি কোনো কথা বলছেন না। একটু পর আবার বলছে ঠাকুরমশাই মন্ত্র পেয়েছেন? তবুও কোনো কথা বলে না। একটু পর বলছে ঠাকুরমশাই মন্ত্র পেয়েছেন? আর যদি না পেন আমাকে বইটা দেন, আমি বের করে দিই। উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই মন্ত্রটি এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। তিনি বলছেন রুহুল আমিন ভাই মন্ত্রটি এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 76 পৃষ্ঠা নম্বর 13, গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা। 13 পৃষ্ঠা, 2000 পৃষ্ঠার বই 13 পৃষ্ঠা প্রথমেই তো
বইটা হাতে নিয়ে দেখছি যে 1952 সালে প্রিন্ট, 3 টাকা 25 পয়সা মূল্য। 1000 পৃষ্ঠা বইয়ের দাম 3 টাকা 25 পয়সা। 1952 সালে প্রিন্ট। একদম ধুলো হয়ে গেছে, বইটা হলুদ হয়ে গেছে, অনেক জায়গাতে খেয়ে নিয়েছে। মন্ত্রটা কি তাজ্জব জানেন? তিনি তাজ্জব হয়েছেন। মন্ত্রটি বলছে, অজ্ঞান হেতু ক্রেতু মুহাম্মাদ মুহাম্মাদ হেতাদায়াতে বিবেক। বুঝতেছেন কি আছে? অজ্ঞান হেতু ক্রেতু মুহাম্মাদ अंधकारिणी नाशिनी विदाय होते दयाते विवेक। वो लोगों मोहम्मद नाम पर एक आदमी धरती पर पधारेगा। मोहम्मद नामेर একজন ব্যক্তি পৃথিবীতে আসবে। अंधकारिणी नाशिनी, अंधकारिणी नाशिनी মানে সে অন্ধকারকে দূর করতে আসবে। ভাই কিসের দূর? রাতের অন্ধকার নাকি? अंधकारिणी नाशिनी, সে ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে, মানে অজ্ঞতা বর্বরতাকে দূর করার জন্য মোহাম্মদ নামের একজন ব্যক্তি পৃথিবীতে আসবে। হেতাদায়াতে, হেতাদায়াতে মানে হিদায়াত দিতে, বিবেক মানুষের বিবেককে সত্য পথে পরিচালনা করার জন্য মোহাম্মদ নামের একজন ব্যক্তি পৃথিবীতে আসবে। যে এই মন্ত্রটি পেয়েছে, ঠাকুরমশাই তখন বলছেন যে বাবা আমি একদম 100% বিশ্বাস করছি তোমাদের নবী আসলে আমাদেরই দশম অবতার কল্কি। আমি তখন মনে মনে ভাবছি ঠাকুরমশাই মনে ইসলাম কবুল করবে, কারণ তিনি যখন মেনে নিয়েছেন। ঠাকুরমশাই বলছি, ঠাকুরমশাই তাহলে আপনি কি ভাবছেন? মন থেকে খুব খুশি যে ঠাকুরমশাই মনে ইসলাম কবুল করবে, যেহেতু মেনে নিয়েছেন। তিনি বলছেন যে বাবা এই আমাদের মধ্যে এত বড় বড় পণ্ডিত আছে, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, এত বড় বড় পণ্ডিত আছে, এরা কেউ বুঝতে পারলো না, তুমি বুঝতে পারলে? আমি তখন বুঝতে পারছি যে দাওয়াতি ফিল্ডে সবার কাছে একটাই বাধা, আমি দলিল পেশ করি আর ওরা বলে বাপ দাদু পুরো পুরুষ ধরে করে আসলাম, এটা কি ভুল? আমাদের মধ্যে এত বড় আলে বলে বা পীর ফকি মাশায়েখ, আমাদের মধ্যে এত পণ্ডিত বুজুর্গ আছে, এরা কি কেউই বুঝলো না? তোমরাই বুঝলে। হিন্দু ভাইরাও এই দলিল, আমার মুসলিম ভাইরা শেষ পর্যন্ত একই দলিল যে বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসলাম, এত মানুষ ধরে করে আসছে, এত বড় আলেম ওরা জানে না, তুমি জানো নাকি একা? ঠাকুর মশাই সমস্ত কিছু জানা বোঝার পরে তিনি বলছেন যে এত বড় বড় পণ্ডিত মশাই তারা বুঝলো না, তুমি বুঝলে, এটা কি হয় কেমনে? আজ ঠাকুর মশাই বড় বড় পণ্ডিতের কথা শুনবেন না ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবেন? ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বলেছি যে ধর্মগ্রন্থকে বাদ দিয়ে যদি আপনি উপাসনা করেন ঈশ্বর কবুল করবেন না। আরেকটা মন্ত্র ঠাকুর মশাইকে দেখালাম, সেটা ভবিষ্যপ্রাণ প্রতিশক পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27। নবভারত প্রকাশনী মহাত্মা গান্ধীর 76D 7,01,000 কলকাতার ঠিকানা। এখান থেকে মন্ত্র মানে এই ধর্মগ্রন্থটা কিনেছি, ইন্টারনেটে মজুদ আছে, আপনার ইন্টারনেট থেকে PDF নামিয়ে দেখতে পারেন। এখানে এতই চকচক করে মন্ত্রটি আছে যে কোনো হিন্দু ভাইকে যদি মন্ত্রটা একবার বের করে দেখান যে ভাই আপনাদেরই ধর্মগ্রন্থ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তাকে অনুসরণ না করলে আপনি স্বর্গে যেতে পারবেন না, সে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যদি কোনো হিন্দু হয়ে থাকে সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবতার তথা নবী হিসেবে বিশ্বাস করতে বাধ্য থাকবে। মন্ত্রটা কি জানেন? মন্ত্রটা পাঠ করব? অনেক বড় মন্ত্র, 26খানা মন্ত্র আছে। আমি এখানে বেছে বেছে 8খানা মন্ত্র পাঠ করছি, যে 8খানা পাঠ করলে আপনারা বুঝতে পারবেন যে অন্ধ কেউ যদি ঠসা মানুষ তাই কানে কম শুনে একটু যদি বুঝতে পারে তবু বুঝতে, হ্যাঁ এটা আমাদের নবী কথা বলছে। মন্ত্র কি বলছে দেখেন, এত স্মিন্তরে মিলেচ্ছ আচান্য সমান্বিতাহ মহামাদৈতু খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রূপোচ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহ চন্দনাদিবার ভচ্চতুষ্ট মনোশহরম নমোস্তে গিরিজন্নাথ প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নাশা বহুমাপবর্তন লিঙ্গোচ্ছেদ শিকাহী নমসুশ্রীধারী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যৎ জনমমা। ভাই মন্ত্র পাঠ হচ্ছে। যদি মন্দিরের দায়িত্ব দিয়ে দেয় 2-1 মাসের জন্য বন্ধ থাকবে না, মন্দির খুলে পুজো অর্চনা করতে পারবো। আর যদি মসজিদের দায়িত্ব দেয় তবু ওটা বন্ধ থাকবে না, ওটা একটু ইমামতি চালিয়ে নিতে পারবো। মন্ত্রটি স্পষ্ট বলছে, এত স্মৃন্তরে মিলেচ্ছ আচান্য সমান্বিতাহ, একজন ব্যক্তি আসবে ম্লেচ্ছ। ম্লেচ্ছ মানে
যিনি ভারতের বাইরে থেকে আসবেন। ভাই বলুন তো বিশ্বনবী কোথা থেকে এসেছেন? ভারতের বাইরে। মক্কা তো ভারতের বাইরে। আচার্য সমানিতাহা, আচার্য। আচার্য কি ভাই? আচার্য সংস্কৃত এটা দেওয়া হয় উপাধিটা কেন? সম্মানিত ব্যক্তির জন্য আচার্য। আচার্য প্রফুল্ল চাকি আছে না? হিন্দুরা আচার্য শব্দ বিশেষণটা তার জন্য ব্যবহার করে যে সম্মানিত। বোঝা গেল একজন ব্যক্তি আসবে ভারতের বাইরে থেকে, সে হচ্ছে প্রশংসিত ব্যক্তি। ভাই মোহাম্মদ বাংলা করেন প্রশংসিত। এত স্মৃন্তরে ম্লেচ্ছ আচার্য সমান্বিতাহা মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহা রূপোচ্ছৈবা মহাদেবং। সে ব্যক্তি কোথা থেকে আসবে? মহাদেবং। মহাদেব মানে এই মহামানব কোথা থেকে আসবে? মরুস্থলা নিবাসী নাম। মরুস্থল মানে ভাই মরুভূমি। লিঙ্গচ্ছেদা শিকাহীনমা সুশ্রীধারিণী সুদূষকা। আর এই ব্যক্তির লিঙ্গচ্ছেদা মানে লিঙ্গ ছেদন করা থাকবে। লিঙ্গ ছেদন বোঝাতে হবে, মানে খাতনা দেওয়া বা মুসলমানি দেওয়া। শিকাহীনামা, এই ব্যক্তির পেছনে জল টিকে থাকবে না। বা হিন্দু বাইরে দেখবেন তারা পেছনে জল টিকে দেয় কি দেয় না? লিঙ্গচ্ছেদা শিকাহীনামা সুশ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্সী। সে ব্যক্তি যখন উপাসনা করবে সে উচ্চস্বরে আহ্বান করবে। বা কিসের কথা বলছে? আজানের কথা বলছে। আজানের বাংলা করেন আহ্বান। উচ্চলাপি, উচ্চস্বরে আহ্বান করবে। কোন হিন্দু ভাইকে দেখেছেন যখন দুর্গা পুজো বা কালী পূজা করে সে মানুষকে ডাকে? জি না, তারা ঘন্টা বাজায় অথবা শাক বাজায় অথবা ঢাক বাজায় মানুষকে বোঝানোর জন্য। পৃথিবীতে একটাই ধর্মের অনুসারী আছে যারা মানুষকে উপাসনার জন্য মাইকের মাধ্যমে আজান দিয়ে ডাকে। সেটা কোনটা? ইসলাম। যদিও আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ আজানে কি বলে এটা আমরা বুঝি না নিজেরাই। একদিন আমি যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের একটা জায়গাতে প্রোগ্রাম করতে, মাগরিবের ওয়াক্ত এসেছে, একটা মসজিদের সালাত আদায় করতে ঢুকেছি মাগরিবের। আমরা তিনজন হচ্ছে ড্রাইভার সহ, কেবল ইমাম সাহেব গয়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলেছে আর আমরা তিনজন বলেছি আমিন, জোরে বলেছি। কোন রকম নামাজ শেষ আর একজন ইমাম না মুয়াজ্জিন চট করে দাঁড়িয়ে তিনি বলছেন কে জোরে আমিন বলো? কে? আনছি কি ব্যাপার এরকম করে কেন? আবার কে জোরে আমিন বললো? আনছি ইমাম সাহেব আমি জোরে আমিন বলেছি। আপনি জোরে আমিন বললেন মানে? আচ্ছা ইমাম সাহেব আমরা তো জোরে আমিন বলি। জোরে আমিন বললেন মানে? এটা হানাফি মসজিদ, জোর টোরে আমিন চলবে না। আমি তখন বলছি যে ইমাম সাহেব আসলে আমি তো মুসাফির মানুষ, তা আমি তো এসেছি এক ওয়াক্ত পড়লাম, কবে আসবো ঠিক নাই, তো আমরা তো জোরেই বলি আমিন। বলছে এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না তো চলবে না, এখানে নামাজ পড়তে হলে আস্তে আমিন বলতে হবে। মৌলভী সাহেব ঠিকই আছে, তো আপনি রাখছেন কেন? বলছেন আমাদের এটা হানাফি মসজিদ ভাই, জোরে আমিন চলে না। আজ ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তো ইমাম সাহেব তো জোরে আমিন চলবে না, তো আপনি আমাকে ডাকলেন কেন? উনি তখন বলছে আপনাকে ডাকলাম মানে? আচ্ছা একটু আগে মাইক থেকে আজান দিলেন যে হাই আলাস সালাহ, নামাজের জন্য এসো, আপনি বলেননি যে শুধু হানাফিরা এসো। ওনাকে বলছি যে আপনি আজান তো দিলেন যে হাই আলাস সালাহ, নামাজের জন্য এসো, আমি শুনতে পেলাম চলে এসেছি। আপনি যদি বলতেন যে শুধু হানাফিরা এসো, তাহলে আমরা আহলে হাদিসরা যেতাম না। আপনার বাংলাদেশের একজন আলেম বক্তা আছে, আল্লামা শফিয়া নুরুল ইসলাম অলিপুরি, নাম শুনেননি ভাই? তিনি প্রকাশ্য বক্তৃতার মাধ্যমে বলছেন যে কোনো ব্যক্তি যদি আমাদের মসজিদে এসে জোরে আমিন বলে, তো মসজিদ থেকে ঘাট ধরকা দিয়ে বের করে দিতে হবে। তো আমি তো বলি ভাই এত কিছু করার প্রয়োজন নেই, নামাজ আজানের জন্য আজানের বাক্যটা চেঞ্জ করে দেন, হাইয়া আলাস সালাহ জায়গায় শুধু বলে দেবেন হানাফিরা এসো, তাহলে আমরা যাব না। ভাই পৃথিবীর কোনো মুসলিম কে যখন দাওয়াত দিচ্ছেন আজানের জন্য, মুসলিমরা আজকে মুসলিমদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। তো আমরা আসলে আজানের অর্থই জানি না। মন্ত্র বলছে উচ্চলাপি, যখন তারা আহ্বান করবে উচ্চস্বরে মানুষকে ডাকবে কেন? উপাসনার জন্য। একটা ঘটনা বলে বুঝতে পারবেন যে আমরা আজানের অর্থটাই জানি না। আজানের যদি আমরা অর্থটা জানতাম তো গোটা মুসলিম উম্মাহ আমরা এই একটা প্ল্যাটফর্মে আসতে পারতাম, কিন্তু আমরা আজানের অর্থটাই জানি না। একজন ব্যক্তি গিয়েছে বাঙালি, সৌদি আরবে দীর্ঘদিন কাজ করেছে, অনেক দিন কাজ টাজ করার পরে আচ্ছা ভাই আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? আসলে আমি কি বোঝাচ্ছি আপনাকে বলেন তো? বোঝাচ্ছি এটাই যে মুসলিমরা যদি জান্নাত যেতে চায়
তাকে কার আনুগত্য করতে হবে? বিশ্বনবীর আনুগত্য করে একজন মানুষকে জান্নাত যেতে হবে, পীর বা মাযহাব বা কোনো তরিকার পথ দিয়ে নয়। এমনকি যদি পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম চলে আসে, তারও আনুগত্য করে কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। আল্লাহ রাসূলের আনুগত্য করেই মানুষকে জান্নাত যেতে হবে। এটা তো মুসলিমদের মধ্যে একটা প্যাকেজ দিলাম। এখন আরেকটা প্যাকেজ শুরু করেছি যে কোনো হিন্দুও যদি জান্নাত যেতে চায়, তাকে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে জান্নাত যেতে হবে। আর এই তথ্যগুলো আমাদের আশেপাশে যেসব হিন্দু ভাইরা আছে তাদেরকে দেখে দিতে হবে তাদের ধর্মগ্রন্থের আলোকেই এবং পবিত্র কোরআনের আলোকেই, যে ভাই আপনার ধর্মগ্রন্থ বলছে যে মোহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে, তাকে অনুসরণ না করলে আপনিও জান্নাতে যেতে পারবেন না। এটা আপনার দাওয়াতের সুবিধার্থে আপনাকে দুটো পয়েন্ট উপস্থাপন করছি, একটা মুসলিমদের পক্ষ থেকে, একটা অমুসলিম হিন্দুদের পক্ষ থেকে, যে দুই দিকে যেন আমাদের দাওয়াতি কার্যক্রমটা চলে। তো একজন ব্যক্তি সৌদি আরবে গিয়েছে, দীর্ঘ 5-7 বছর কাজ করেছে, তিনি বাড়িতে চলে এসেছেন, মানুষ তাকে ঘিরে ধরেছে, ভাই সৌদি আরবে কি দেখলি? তো ও বলছে, ভাই সৌদি আরবে অনেক কিছু দেখলাম, অনেক কিছু। তো কি দেখেছিস? তো এটা দেখেছি, সেটা দেখেছি। তিনি আবার বলছেন যে ভাই সৌদি আরবে কি জানিস, সবাই আরবিতে কথা বলে, ঝাড়ুদারও আরবিতে কথা বলে, যে পায়খানা পরিষ্কার করে মেথর ও আরবিতে কথা বলে, গাড়ির চালকও আরবিতে কথা বলে, সব আরবি, কেউ বাংলা বোঝে না। শুধু দুটো জিনিস বাংলাতে হয়, একটা আজান, একটা নামাজ। বলছে আজান আর নামাজটা বাংলাতে হয়, কেন বলেন তো? বাঙালি গিয়েছে তো এখানে আল্লাহু আকবার আল্লাহ, যেই আজান সৌদি আরবে একই আজান হয়, কোনো পার্থক্য নাই। বাকি সমস্ত কিছুর পার্থক্য আছে। এখানে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওখানে একই পড়ে। ও তার জন্য মনে করছে, ছোটকাল থেকে শুনে শুনে অভ্যাস, ও মনে করছে এটা মনে হয় বাংলা। তো আরবে গিয়ে ওটাকে বুঝেছে ও বাংলা। তো আসলে আমরা আজানে কি বলছি আমরা এটাও বুঝি না। উচ্চ লাপি সর্বভোক্সী ভবিষ্যতি জনমামা, এই ব্যক্তিটা ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করবে। বা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন কি করেন নাই? জি করেছে। কিয়ামতের আলামত প্রসঙ্গে অনেক ভবিষ্যৎবাণী করেছে। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা খণ্ডন করে দিই। এক শ্রেণীর মানুষ আছে আমাদের মুসলিমদের মধ্যে যারা খুব প্রচার করছে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। বা আছে না নেই? বলছে যে হাদিস মানা যাবে না, হাদিস সহি হলে হবে কি, সহি হলেও হাদিস মানা যায় না, সুন্নাত মানতে হবে। দলিল বলছে বুখারী বুখারী করে লামাযাবি আহলে হাদিসরা চিল্লাই, তো বুখারীতে তো আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফেরার হাদিস আছে, তো আহলে হাদিসরা দাঁড়িয়ে পেশাব ফিরবে নাকি? ভাই বলছে কি বলছে না? আবার বলছে বুখারীতে যদি হাদিস থাকে, হাদিসে সহি হয়, সহি হাদিসে যদি মানতে হয়, তো আল্লাহ রাসূল তো 11টা বিবাহ করেছে, সহি হাদিস দ্বারা প্রমাণিত, তো আহলে হাদিসটা কেন 11টা বিবাহ করে না? ভাই বলছে কি বলছে না? একটু জবাব দেব ভাই। যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, এটা মূলত মাত্র 50 বছর আগেকার দাবি। এর পূর্বে সালাফদের মধ্যে কেউ দাবি করেনি। এটা প্রথমে দাবি করে হচ্ছে আমিন ওকারবি, একজন হানাফি দেওবন্দি আলেম। একটা উর্দু ভাষাতে বই আছে আলাদা, যে হাদিস আর সুন্নাত মে ফারাক, মানে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য প্রথম তারা আবিষ্কার করে। তো তারা এখানে বলছে যে হাদিস সহি হলে মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আর আল্লাহ রাসূল তো ওটাই বলেছে, কোথায়? যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, সুনান তিরমিজি হাদিস না 2641, যে আমার সুন্নাত তোমরা মেনে চলো, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, এখানে সুন্নাত বলেছে। আর একটা ওই যে মুওয়াত্তা মালিক হাদিস নম্বর 1664 এবং মিশকাত হাদিস নম্বর 186, যে তারাকতু ফিকুম আমরাইন, যে তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে গেলাম, এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এটা সুন্নাতে রাসূলিহি আর রাসূলের সুন্নাত। তো এখানেও সুন্নাত বলেছে, ওখানে সুন্নাত বলেছে, হাদিস মানার কথা কোনো জায়গায় বলেনি। এটা তাদের দলিল। একটু খণ্ডন করে দিই ভাই। বলুন তো, যে বলছে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তো তাকে জিজ্ঞাসা করুন ভাই হাদিস কাকে বলে? উনি সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিয়ে বলবেন হাদিস মানে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন। বা এটা তো আমরা সকলে একমত, এটাকে হাদিস বলে। আর সুন্নাত কাকে বলে? আল্লাহ রাসূল যে কাজটা করেছে সেটা একটা সুন্নাত, আল্লাহ রাসূল যে কর্মটা করেছে সেটাই সুন্নাত। তো তারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। তো তাদেরকে আমরা পাল্টা প্রশ্ন করবো, সুন্নাত মানে তো আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটাই সুন্নাত। তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তোমরা তাহলে 11টা বিবাহ করো। কথা বোঝেননি? আমি ঘুরে দেবো জিনিসটা। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, তোমরা দাঁড়িয়ে পেশাব ফিরো, তাহলে এটা শুধু আক্কেলি জবাব। ভাই বলুন তো, হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই জান্নাতে বর্ণনা আল্লাহ রাসূল দিয়েছেন কি দেননি? এটা হাদিস না সুন্নাত?
তো যারা বলছে হাদিস মানবে না সুন্নাত মানতে হবে, অস্বীকার করে দেখেন। বা জাহান্নামের বর্ণনা আল্লাহ রাসূল দিয়েছেন কি দেখেন, দেননি। এগুলো হাদিস না সুন্নাত? হাদিস। কবরের আযাব প্রসঙ্গে যেসব আল্লাহ রাসূল আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, এগুলো হাদিস না সুন্নাত? আল্লাহ রাসূলের শারীরিক গঠন শামালে তিরমিজিতে আছে না নেই? আল্লাহ রাসূল কেমন ছিলেন, চুলগুলো কেমন ছিলেন, নবুয়তের সেইটা কোথায় ছিল, এগুলো যে বর্ণনা এসেছে, এগুলো হাদিস না সুন্নাত? হাদিস। তো এগুলো আপনি বলুন না যে হাদিস মানবে না সুন্নাত মানতে হবে, তো এগুলো তো সবই হাদিস, অস্বীকার করে দেখেন। বোঝা গেল হাদিস হচ্ছে একটা আম, মানে হাদিস মানে আম। অবশ্যই আমরা সমস্ত হাদিসই মানি, বা আল্লাহ রাসূল যে 11টা বিবাহ করেছে আমরা এই হাদিসের উপরে আমল করি কি করি না? করি না? বা এই সমস্ত হাদিস বা কোরআনের সমস্ত আয়াত যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে এমনটা নয়। আমল হচ্ছে দুই ধরনের, একটা নাফসের আমল আছে না নেই? আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, এই যে আমরা আকীদা পোষণ করি, বিশ্বাস করি, হাদিসের উপরে আমল হলো কি হলো না? আল্লাহ হচ্ছে উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাত পা দিয়ে ভয় করতে হয় নাকি? তাওয়াক্কুল করা ইবাদত নাই ভাই? তো তাওয়াক্কুল করছেন কি দিয়ে? হাত পা দিয়ে নাকি? তো অন্তর দিয়ে বিশ্বাস করে, এটা একটা ইবাদত। তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, এটা বিশ্বাস করি, হাদিসের উপরে আমল হয়ে গেল। তো যারা বলছে না হাদিস মানতে সুন্নাত মানতে হবে, এটা বিভ্রান্ত একটা ধারণা, অন্য কিছু নয়। আমাদের দাবি হচ্ছে এটাই, পৃথিবীর যতগুলো মানুষ থাক না কেন, বিশ্বনবীর আনুগত্য আদর্শ করে জান্নাত যেতে হবে, বিকল্প কোনো পথ নেই। অবশেষে যে মন্ত্রটা বলছিলাম, মন্ত্রের শেষ অংশ এটা দিয়ে আলোচনা শেষ করব, প্রশ্নোত্তরের মধ্যে ইনশাআল্লাহ প্রবেশ করব। মন্ত্রের শেষ অংশ বলছে মুহাম্মাদ ইতি খ্যাত, মুহাম্মাদ সর্বশেষ ঋষি। ভাই পবিত্র কোন আয়াত আছে না খাতামান নবীন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী? হিন্দু ধর্ম তো একইভাবে বলছে যে মুহাম্মদ সর্বশেষ নবী, তার আনুগত্য না করলে তারাও জান্নাত যেতে পারবে না। ঠাকুরমশাই সর্বশেষ যখন বলছে, ঠাকুরমশাই এবার কি? তিনি বলছেন যে বাবা এই বিষয় নিয়ে আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি চলে গেছি, 3 দিন পর ঠাকুরমশাইকে ফোন দিয়েছি যে ঠাকুরমশাই কি ভাবলেন? উনি তখন বলছেন যে বাবা তুমি আমাদের মন্দিরে আর এসো না। আমি কেন ঠাকুরমশাই, আমি যদি কোনো অন্যায় করে থাকি বা আপনার অনুভূতিতে আঘাত দিয়ে থাকি আপনি বলেন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বুঝে বাবা আসলে তা নয়, আসলে তুমি যখন তোমার ইসলাম ধর্ম বোঝাও তখন আমার মনে হয় তোমার ধর্মটি ঠিক আর আমার ধর্মটি ভুল। তুমি যখন তোমার ধর্ম বোঝাও মনে হয় তোমার ধর্মটাই ঠিক, আমার ধর্মটা ভুল। তো ঠাকুরমশাই বলছে আমাকে যে বা তুমি আমাদের মন্দিরে কখনো এসো না। আমি ঠাকুরমশাই কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠাকুরমশাই ফোনটা রেখে দেয়, আমি ফোনটা রেখে দিই। এখনো যদি ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়, ঠাকুরমশাই দূর থেকে তিনি বলেন জয় শ্রীরাম, আর আমি বলি ঠাকুরমশাই কেমন আছেন? উনি আমাকে বলেন কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তো জয় শ্রীরাম, ওখানে শেষ। তো তিনার শেষ দলিল সত্য গ্রহণের বাধা একটাই ছিল, মানে দুটো পয়েন্ট। এক, এত মানুষ করছে এটা কি ভুল? আর 2 নম্বর পয়েন্ট, যে আমাদের মধ্যে এত পণ্ডিত আছে ওরাই কি ভুল? ভাই সমস্ত মুসলিম জামাতের মধ্যে যত বিদাতি আছে তাদের দলিল কয়টা? 2টা। যে বাপ দাদা পূর্বপুরুষদের কাছে এগুলো কি ভুল? এত বড় বড় আলেমওলামা করছে, এগুলো কি ভুল? ঠাকুর মশাই যে দলিল দিয়ে ইসলাম কবুল করেনি, বর্তমান বিদাতিরাও বিদাত পরিত্যাগ করে না। কোন কারণে? এই দুটোই কারণে, অন্য কোনো দলিল নেই। সব জায়গাতে একটাই পয়েন্ট। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দাবি, এ দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি স্যার, প্রশ্ন উত্তর। জি না, অপারেটর ভাই এটা ঠিক করে দেন। হ্যালো, কই? আপনি বলেন, প্রশ্নটা বলে দিচ্ছি, অসুবিধা নেই। এখানে যারা প্রশ্ন করেছেন আমরা সবাই প্রশ্নগুলো অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি। সকলে থাকবেন। যে মাঝ থেকে যারা চলে যেতে চাইছেন ভাই যাবেন না। মজলিস ভঙ্গের শেষ দোয়া আছে সুন্নাতি দোয়া, আমরা সুন্নাতি দোয়া শেষ করে ইনশাল্লাহ আমরা যাব। আর আলোচনা খুব বেশি না, মাত্র 27 মিনিট আলোচনা হবে, প্রশ্ন উত্তর। আর প্রশ্ন উত্তরগুলো আপনাদেরই, আমাদের নয়। তাই আপনারা কে উঠবেন না, মাত্র 27 মিনিট ইনশাল্লাহ সুন্নাতি দোয়ার মাধ্যমেই আলোচনা সভা শেষ হবে। একটা বিশেষ ঘোষণা মাঝখানে, যে আমার লেখা 3টে বই আছে, একটা আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, একটা তাকলিদ বিভ্রান্তি নিরসন, একটা নেক আমল এবং ফজিলত। 3টে বই আপনাদের স্টেজে আছে, আপনারা যারা নিতে চাইছেন আপনারা বইগুলো নিয়ে যাবেন। জি ও 3টে বই এমনি 370 টাকা মূল্য, আমরা প্রকাশন থেকে সরাসরি নিয়ে এসেছি, এখন অফারে আছে। 3টে বইয়ের দাম 200 টাকা।
তাকলিদ বিভ্রান্তি নিরসন, এটা আমাদের মাযহাবী ভাইয়ের যারা যেসব আপত্তিগুলো করে সেগুলো জবাব দেওয়া আছে। আর আহলে হাদিস হানাফি মাঝে ইখতিলাফ নিরসনে 35টা মাসালার আমরা আলোচনা করেছি, যে রফুল ইদাইন সূরা ফাতিহা, যেগুলো স্বাভাবিক প্রশ্ন আমাদের থাকে, এর দলিল সমৃদ্ধ এবং তাহাকে কি উত্তর দেওয়া আছে। জি, যে প্রথম প্রশ্ন করেছেন ভাই, জুমার দিনে 2 আযান হবে না 1 আযান হবে, আশা করি হকটি ক্লিয়ার করবেন, যাতে আমল করে পরকালে এই মরাদ সুন্নাত প্রতিষ্ঠিত করে নামাজের ভাগীদার, নাজাতের ভাগীদার হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, যে আমরা যখন জুমার দিনে সালাত আদায় করি সেই সময় আজান কয়টা হবে, 2টা হবে না 1টা হবে? আসলে 2টা না 1টা নিয়ে মতনৈক্য নেই। আজান 3টা হবে না 2টা হবে, কারণ একামত আজান, কথা বোঝেননি? যে আমাদের প্রচলিত ভাষাতে 2টো আজান হবে না 1টা আজান হবে। সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস নম্বর 915 এবং 916 2টা হাদিস বর্ণনা আছে। এই হাদিসটা আমরা সকলেই একমত যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কটা আজান ছিল? 1টা। আবু বকরের জামানায় 1টা, ওমরের জামানায় 1টা, ওসমানের জামানায় 2টা। তার মানে বোঝা গেল যে আবু বকরের জামানা তো 1টা, ওমরের জামানাতেও 1টা, আর সঙ্গে আল্লাহ রাসূলের আমলও ছিল 1টা। অবশ্যই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময় 2টো আজান হয়, মানে 1টা আজানকে বৃদ্ধি করা হয়। কেন? কারণ ছিল। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানটা যেখানে দিয়েছিলেন সেটা মসজিদের ভেতরে নয়, কোথায়? বাইরে জাওরা নামক একটা স্থানে। তাহলে বোঝা গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ থাকার কারণেই তিনি আজানটা দিয়েছিলেন মসজিদের বাইরে। আমরা যারা দ্বিতীয় আজানটা দিই, ভাই বলুন তো কোথায় দিই, মসজিদের বাইরে না ভেতরে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোথায় দিয়েছিলেন? তাহলে এটা কি সুন্নাতে ওসমানিয়া থাকলো? স্থান পরিবর্তন যদি হয়ে যায় তাহলে কি সেটা সুন্নাত বলে বিবেচিত হবে? স্থানের সঙ্গে সুন্নাতের গুরুত্ব আছে না নেই? এখন যদি কোনো ব্যক্তি, আমরা মাইকে এমনি ধরেন 5 ওয়াক্ত মাগরিবের আজান কোথা থেকে দিই? মসজিদের ভেতর থেকে দিই। এখন যদি কেউ বাজারের মধ্যে মাইক লাগিয়ে রাখি আর প্রত্যেকদিন আজান দেয়, কেন? বাজারে মেলা মানুষ আছে তার জন্য, ভাই হবে না? এটা একটা নতুন বিদআত হবে। মানে বোঝো, স্থান পরিবর্তনের কারণে এটা সুন্নাত নেই, কারণ স্থান ভিত্তিক এটা বিদআত প্রথমত। কেন? এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বাইরে দিয়েছেন, আমরা নিয়ে এসেছি ভেতরে। 2, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ এবং আমি একটু বিস্তারিত প্রশ্নটার উত্তর দিতে চাইছি, কেন এটার সঙ্গে আমাদের আহলুল হাদিসদের মধ্যে মতনৈক্য আছে। তাই এটা যদি আমরা প্রত্যেকে বুঝে নিই, আমাদের ইনশাআল্লাহ এই সুন্নাতের উপরে আমরা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হতে পারি। তো যাই হোক ভাই, 4 খলিফার মধ্যে 3 খলিফার আমল কি ছিল? আল্লাহ রাসূলের আমল কি ছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল 2। তো ভাই বলুন তো ভাই, কোনটা বেশি আফজাল, কোনটা বেশি উত্তম? আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা উত্তম, আর 3 খলিফা যেটা করেছে, একজন আছে যিনি 2টো আজান চালু করেছেন বাইরে, আমরা দিয়েছি ভেতরে, এটা সুন্নাতে ওসমানী আজান হচ্ছে না। এবং উত্তমের দিক থেকে এই 3 জনেরই সর্বোত্তম আমরা মনে করি। কথা বুঝতে পারলেন? আশা করি সেটি স্পষ্ট হয়েছে। জি। দ্বিতীয় প্রশ্ন, আমাদের এই অঞ্চল বিড়ি সিগারেট খায়, অর্থাৎ ভাড়াগাছি মানুষ তথা বাংলাদেশের মানুষেরা বিড়ি সিগারেট খায়, সত্য? মানে বিড়ি সিগারেট খায়, কি বলবো ভাই? সমাধান চাইছে, খাওয়া যাবে কি না? ও বিড়ি সিগারেট খাওয়া যাবে কি যাবে না? আরে ভাই, বিড়ি সিগারেট তো খাওয়া যাবে, ভালো খাবার, অবশ্যই খাওয়া যাবে। কে বললো খাওয়া যাবে না? ভাই ভাই আম খাওয়া যাবে কি যাবে না? বেদানা খাওয়া যাবে কি যাবে না? কলা খাওয়া যাবে কি যাবে না? এখন একটা আম কিনলে যে আপনি স্ত্রীকে 1 কামড় দেবেন আর আপনি 1 কামড় খাবেন, খেতে পারবেন না ভাই? অবশ্যই আনন্দ করে খাবেন। 1 প্যাকেট বিড়ি কিনে নিয়ে যান, আপনি 1 টান দেন, স্ত্রীকে 1 টান দেন, পারবেন? কেন পারবেন না ভাই? ভালো খাবার হলে স্ত্রীকে দিবেন, বা স্ত্রীর হক কি স্বামীর প্রতি? নিজে যে মানে খাচ্ছে সে মানে স্ত্রীকে খাওয়াতে হবে। আপনি যে মানে সিগারেট টানছেন, আপনার স্ত্রীকে একটা দিতে হবে। বিড়ি সিগারেট জর্দা নেশাজাত দ্রব্য এগুলো যে স্পষ্ট হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ভাই আপনাদের এলাকায় সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? জি, আজিজ। আজিজ বিড়ি। ভাই ভালো বিড়ি সবচেয়ে না? কে কে খেয়েছেন একটু হাত তুলেন তো ভাই। তো ভালো বুঝলেন কিভাবে? মিষ্টি নাকি ওটা? তো ভাই সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম আজিজ। তো গায়ে কি লেখা থাকে প্যাকেটে? যে আজিজ বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসাথে খান, ফ্যামিলি প্যাক। কি লেখা থাকে? ক্ষতিকর?
আর সবচেয়ে ভালো কোম্পানি বিড়ি যদি ক্ষতিকর হয় বাকিগুলো কি? আমি তো এই জন্য বলি যে বিড়ি, সিগারেট, জর্দা এগুলো যে সমস্ত উম্মত না, সমস্ত কাফের দরে ইজমা আছে। কেন ভাই? প্রত্যেকটা নেশাজাত দ্রব্যের প্যাকেটে লেখায় থাকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা হারাম, নিষিদ্ধ। তারপরে আমরা মুসলিমরা খাচ্ছি। বা চিন্তা করে দেখেন, তারাই বলছে যে আমার খাবারটা একজন বাতিল, একটা হারাম দ্রব্য। ভাই আমাদের ফতোয়া নিয়ে কি করবেন কি? তারাই তো বলছে এটা আমার খাবারটা খারাপ। একটা প্যাকেটে করে দুধ কিনতে গেছেন, যদি বলেন দুধটা টক হয়ে গেছে বা কি যেন বলে আপনার দুধ লুঠিয়ে যায়, যে নোংরা হয়ে যায়, আপনি ভাই দেখে শুনে কিনবেন? কেন কিনবেন না? তবে এটা সমস্ত ওলেমাদের ঐক্যমতে এই বিড়ি, সিগারেট, জর্দা এগুলো নিষিদ্ধ হারাম দ্রব্য। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম জানেন না? তিনি নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে এত বক্তৃতা দিয়েছেন, কেউ যদি একবার শুনে সে এমনি বাদ দিয়ে দেবে যদি মানুষ হয়। গরু ছাগল যে খাবারটা খায় না আমরা মুসলিমরা, হুজুররাও সে খাবারটা খায়। আবার ধাপিতে বসে বসে খৈনি ডলে, বাঁচে না? গুল খাচ্ছে, খৈনি খাচ্ছে, হুজুররা খায় না ভাই? ভাই গরু ছাগলের খাবারটা খায় না। তো ভাই এটা যুক্তির আলোকে, এটা কোরআন সুন্নাহর আলোকে সমস্ত দিক থেকে উম্মতের এখানে ইজমা আছে, বিড়ি কোম্পানিরও ইজমা ঐক্যমত আছে, এই খাবারটা নিষিদ্ধ, হারাম। আর একটা দলই মনে রাখবে সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই মুনকার। নিশ্চয় সালাত এমন একটি ইবাদত যে মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। বা একটি নিষেধাজ্ঞ দ্রব্য খান পান করেন, আবার সলাত আদায় করছেন, জেনে রাখবেন তার আপনার সলাত আল্লাহ কবুল করছেন না, এমনি আদায় করছেন। কারণ সলাতের একটা বৈশিষ্ট্য, যে সলাত আদায় করবে সে অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। অশ্লীল কাজও করছে, সলাত আদায় করছে, তার সলাত কবুল হচ্ছে না। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, বিবাহেতে মেয়ে মত না থাকলে যদি সে বিবাহ দেওয়া হয়, তাহলে তার সন্তান এবং তার সন্তান সম্পর্কে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত ভাই প্রশ্ন করেছেন, কোনো মেয়ে বিয়ে হয়ে গেছে কিন্তু বিবাহতে মত ছিল না, বাচ্চা প্রসব করেছে, সন্তানের বিধান কি? সন্তানের কোনো দোষ নেই, সন্তানের কোনো দোষ নেই, বৈধ সন্তান। 2 নম্বর, মেয়ে যখন বিবাহতে রাজি ছিল না, সেই সময়তে মেয়ে যদি ইসলামী কোনো দেশ যদি হয়ে থাকে, তবে তার বাবার পরে আপত্তি করতে পারতো যে আমি এই ছেলের সঙ্গে বিবাহ করব না। সহিহ ইবনে হিব্বানে হাদিস মজুদ আছে, একজন ব্যক্তি আল্লাহ মুহাম্মদের কাছে এসে বলছে যে আমার পিতা একজনের সঙ্গে বিবাহ দিতে চাইছে, আমি পছন্দ করি না। আল্লাহ চাইলে বিয়েটা করতেও পারে, ভেঙে দিতেও পারে। তার মানে বোঝা গেল মহিলারা বিবাহ করার সময়তে সে তার পিতা মাতার সম্মতি তো লাগবেই, সঙ্গে সে তার পছন্দ হতে হবে। মেয়ে যদি অপছন্দ করে, সে বিয়েটা যদি বাপ জোরপূর্বক দেয়, তো মেয়েটা পুরো জুলুম করলো। কথা বুঝতে পারলেন কি? আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি জি, হ্যালো ভাই, কি সমস্যা? ভাই বলেন, আমি এখান থেকে বলে দিচ্ছি। হ্যালো, কোন মসজিদের ইমাম বা মুয়াজ্জিন যদি কাউকে তাবিজ দেয়, তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, কোন মসজিদের ইমাম বা যেই হোক না কেন তাবিজের ব্যবসা যে করে, তাবিজের ব্যবসা হয় না ভাই, তাবিজের যে ব্যবসায়িক, তার পেছনে সালাত হবে কি হবে না? মান তাওয়াল্লাকা তামিয়াতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরক করলো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17104, সুনান আবু দাউদ হাদিস নম্বর 3883, সুনান তিরমিজি হাদিস নম্বর 2072, সিলসিলা হাদিস সহিহ হাদিস নম্বর 492, সনদ সহিহ। আলোচনা, যে ব্যক্তি তামিমা অর্থাৎ তাবিজ লটকালো সে শিরক করলো। ভাই কেউ যদি তাবিজ ঝুলিয়ে রাখে, সে যদি শিরক করে, তো দোকানদারের অবস্থা কি? দোকানদারের পেছনে সালাত হবে? তো এখানে দুটো শর্ত ওলেমাদের, এক যে কেউ যদি কোরআনের আয়াত বাদ দিয়ে পৃথিবীর যে কোনো জিনিস যদি তাবিজ দেয়, তাবিজের সালাত বৈধ নয়। কিন্তু কেউ যদি দেয় শুধু কোরআনের আয়াত দিয়ে যদি সালাত মানে তাবিজ দেয়, সে এটা হারামের মধ্যে পতিত হলো, তার পেছনে সালাত বৈধ। যদি কেউ কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়, কথা বুঝতে পারছেন কি আমার? কোরআনের আয়াত বাদ দিয়ে কেউ যদি তাবিজ দেয়, বিভিন্ন নকশা করে, বিভিন্ন এটা দিয়ে সেটা দিয়ে, গাছ গোচ্ছা হাবি যাবি, তাহলে এটা শিরক। কিন্তু কোরআন দিয়ে কেউ যদি তাবিজ দেয়, কোরআনের আয়াতকে লিখে, তাহলে এটা হয় হারাম। কথা বুঝতে পারলেন কি? তো এই কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে তাবিজ দিলে তার পেছনে সালাত বৈধ নয়। আর কেউ যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়, সে হারাম কাজ করলো। তবে হারাম কাজের জন্য তার পেছনে সালাত বৈধ বা হারাম এমন কিছু নয়, সেটা জায়েজ নাই, হচ্ছে কানামা ভালো। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি জি, একই দিনে সৌদির সাথে সিয়াম ও ঈদ করা যাবে কি? দয়া করে কোরআন ও হাদিস থেকে দলিল দিন। দাবিটা ভিত্তিহীন যে একই দিনে সৌদি আরবের সঙ্গে গোটা বিশ্বব্যাপী ঈদ এবং সিয়াম পালন করা হবে কি হবে না? ভাই বলুন তো, সৌদি আরবে কি পৃথিবীতে প্রথম চন্দ্র ওঠে না তার আগে উঠতে পারে?
আমেরিকাতে ওঠে না? 2014 এবং 2009 সালে তো তারাই আগে চাঁদ দেখেছে। তো দাবিটা এটা হওয়া উচিত ছিল, পৃথিবীর যে দেশে প্রথম চন্দ্র উঠবে খবর পৌঁছালে আমাদেরকে সিয়াম ভাই ঈদ পালন করতে হবে, কিন্তু দাবি কেন সৌদি আরবকে খাস। তো যাই হোক ভাই, এই বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়াটা সম্ভব নয়। এরা সালেফে সালেহীন 1440 বছর হয়ে গেল, কেউ এ বিষয়ে আপত্তি করেনি যে নিজ নিজ দেশে চাঁদ দেখবে আর নিজ নিজ রায় সিয়াম এবং ঈদ পালন করবে। যেটা চলে আসছে এটা সালাফদের থেকে প্রমাণিত, এর বাইরে গিয়ে কিছু আমল করা এটা সালাফের খিলাফ। এ বিষয়ে বিস্তারিত একটা বই আছে কামরুজ্জামান বিন আব্দুল বারির, ঠিক আছে, ওই বইটা আপনারা পড়তে পারেন। বইটার নাম দিয়েছে বিশ্বব্যাপী একদিনে সিয়াম এবং ঈদ বিভ্রান্তি নিরাসান, প্রায় 198 পৃষ্ঠার বই। 40 খানা শুধু সাহাবী থেকে শুরু করে একদম নাসরুদ্দিন আলবানী পর্যন্ত ফতোয়াকে মজুদ করেছে, সব সালাফদের ফতোয়া। তাই একদিনে গোটা বিশ্বব্যাপী করাটা এটা সম্ভব নয়। যারা ভূগোল বোঝেন তারা সবচেয়ে বেশি তার জন্য সোজা। আশা করি সেটা স্পষ্ট হয়েছে। জি, জানাজার নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কি? জানাজা ভাই এমন এমন প্রশ্ন আছে যেগুলো সংক্ষিপ্ত উত্তর দিলে অনেকের মধ্যে প্রশ্ন থেকে যাবে যে উত্তর দিয়ে গেল পছন্দ হলো না। তার জন্য আমি যখন উত্তর দিতে চাই দুটো প্রশ্নের উত্তর হোক, যেন ক্লিয়ার হয়ে যায় একদম। ভাই আমি এটা একটু বেশি জোর দেবো, কোনগুলো আমি বেশি জোর দিই উত্তরে জানেন তো? যেগুলো আহলে হাদিসের মধ্যে ইখতিলাফ আছে সেগুলো আমি ক্লিয়ারটা একটু বেশি করে করতে চাই, কেন এটা আমাদের ঘরের মধ্যেই সমস্যা। এক কথাতে আমি সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে যত ফতোয়া আছে আমি মাত্র 7 মিনিটে বলে দিই আপনাকে। শুনতে রাজি আছেন? সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে আমার যতটা পড়েছি আমি ততটুকু আপনাকে দিয়ে দিচ্ছি। দুয়া যে করতে হবে এই নিয়ে মুসলিম উম্মার মধ্যে কোনো মতপার্থক্য নেই। 1 নম্বর পয়েন্ট, সবাই বলছে দোয়া করতে হবে, কেউ নিষেধ করেনি। বিষয় কোনটা ইখতিলাফ বা মতপার্থক্য জানেন? দোয়া করার পদ্ধতি নিয়ে, দোয়া করা নিয়ে নয়। সবাই বলছে দোয়া করতে হবে, দোয়াটা কি হাত তুলে করবেন না হাত নামিয়ে করবেন, সবাই মিলে একসঙ্গে করবেন না একা একা করবেন, এটাই হচ্ছে মতপার্থক্য। তবে কোরআন আর হাদিস ভালোভাবে ঘেটে দেখলাম যে দোয়া করার বিশ্বনবী 3টে পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে। কয়টা পদ্ধতি? 3টে পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি আল্লাহ রাসূল দোয়া করা শিখেছেন। যে কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা জিহ্বা নড়িয়ে অনুচ্চ স্বরে বা একটু শব্দ করে দোয়া পাঠ করলে হয়ে যায়, এর জন্য হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন? কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে মুখ দ্বারা বললে হয়ে যায়, হাত তোলারও দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। দলিল ভাই, মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমাম সাহেবকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। জুতো পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। নতুন পোশাক পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলেন। আয়না দেখার দোয়া আছে না নেই? হাত তুলেন। বাজারে প্রবেশের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ভাই এই ধরনের 100 দোয়া বলা যেতে পারে, যেন আমরা কেউই হাত তুলি না, কিন্তু দোয়া কি দোয়া নাই ভাই? দোয়া। মানে আমাদের মধ্যে একটা ভুল কাজ করে যে দোয়া মানে হাত তুলতে হবে। ভাই এটাই ভুল, যে দোয়া মানে হাত তোলা নয়। অবশ্যই কিছু কিছু দোয়া আছে হাত তুলতে হয়, তো সমস্ত দোয়া মানে যে হাত তুলতে হবে এ কথা সঠিক নয়। ভাই বলতে স্ত্রী সহবাসের দোয়া আছে না নেই? আপনারা কে কে হাত তুলে করেন? একটু হাত তোলেন তো ভাই। বা ইমাম সাহেবকে ডাকেন, যে 12টা 15 বাজে আসেন, খবর আছে, আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। কেউ আছেন নাকি? তো বোঝা গেল যে দোয়া মানে হাত তোলা নয়। এরকম অনেক দোয়া আছে। এর যে প্রথম পদ্ধতি, ভাই এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে? কারো ইখতিলাফ নেই, হানাফিদেরও নেই, আহলে হাদিসেরও নেই। 2 নম্বর, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে হাত তুলে দোয়া করতে পারে একা, কিন্তু এখানে ইমাম সাহেব আসবে না। উদাহরণ, ভাই বলুন তো, বাড়িতে যাচ্ছেন, 2 রাকাত সালাত আদায় করলেন, 2 হাত তুলে আপনি একা একা দোয়া করবেন, আপনাকে কে নিষেধ করেছে? সাপা পাহাড়ে উঠে আপনি হাত তুলবেন, কে নিষেধ করেছে? শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার পরে আপনি হাত তুলে দোয়া করবেন, কে নিষেধ করেছে? এরকম 38টা আলাদা আলাদা জায়গা আছে যেখানে আল্লাহ রাসূল নিজে একা একা দোয়া করতেন, হাত তুলতেন, কিন্তু সাহাবী থেকে নিতেন না। ভাই আপনিও করেন? আপনি এখনই বাড়িতে চলে যাচ্ছেন, একটা কবরস্থান পেয়েছেন, আপনি কবরস্থানের কাছে গিয়ে এখনই 2 হাত তুলে দোয়া করেন, কে নিষেধ করেছে? আপনার বাবা মরে গেছে কালকে, আজকে আপনি যান কবরস্থানে গিয়ে 2 হাত তুলে দোয়া করেন, কে নিষেধ করেছে? কেউ নিষেধ করেনি। নিষেধ কোথায় করেছে? জানাজা কেবল দাফন করলেন আর সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে হাত তুলে দোয়া করা, এটাকে নিষেধ করা হয়েছে। কেন?
এই আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। কিন্তু সহিহ মুসলিম কিতাবুল জানাজ 213 পৃষ্ঠা থেকে যে দলিলটা দেওয়া হয়, আসলে দলিলটা আমরা না বুঝেই আমরা এমনি দলিল বের করছি। কেমন? যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলাতে তিনি মসজিদের বাকিতে গেলেন, তিনি 3 বার হাত তুলে দোয়া করলেন, এই যে কবরস্থানে। তো এখান থেকে দলিল হচ্ছে যে এটা সম্মিলিত, বা আল্লাহ রাসূল সম্মিলিত করেছেন ওখানে না একা একা। আম্মা জান আয়েশা খুঁজতে খুঁজতে চলে গেলেন, আল্লাহ রাসূল দোয়া করছেন, পারলে তো আম্মা জান তার হাতে শামিল করতে পারতেন, তিনি তো আমিন আমিন করেছেন নাকি? করেননি, মানে বোঝা যায় সম্মিলিত নয়। 2 নম্বর, এই হাদিস বলছে আল্লাহ রাসূল মসজিদ বাকিতে গভীর রাত্রে গিয়েছে, তো আল্লাহ রাসূল কি নতুন কবর দাফন করে হাত তুলে দোয়া করেছে, না পুরাতন কবর ছিল ভাই? পুরাতন কবর। তো আপনি বাপ মা মারা গেছে অনেকদিন আগে, পুরাতন কবর আছে, আপনি একা একা যান, রাতে যান, সকালে যান, দুপুরে যান, যখন ইচ্ছা তখন যান, আপনি 2 হাত তুলে দোয়া করেন, কে নিষেধ করেছে? নিষেধ কোথায়? দাফন করার পরে সঙ্গে সঙ্গে সম্মিলিত যেটা করছেন এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, তার জন্য এটাকেই বিদআত বলা হয়, হাত তোলা টিকে নয়। কথা ক্লিয়ার হচ্ছে কি ভাই? 3 নম্বর পদ্ধতি দোয়া করা, কিছু কিছু দোয়া আছে ইমাম সাহেব হাত তুলবে, মুক্তাদিরা পেছনে হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদিরা আমিন বলবে। ভাই মাসআলা এখানে কয়টা? মাসআলা এখানে 4টে। 1, ইমাম সাহেব 2 হাত তুলবে, মুক্তাদিরা তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদিরা আমিন বলবে। আর এটা হবে কখন? ফরজ নামাজের শেষে, জানাজার শেষে, এবং ঈদগাহের শেষে, বিবাহ মসজিদের শেষে, আর ইফতারের আগে বা পরে। এই 5 জায়গাতে আমাদের সম্মিলিত মুনাজাত প্রচলিত আছে, কিন্তু সরাসরি কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। কিন্তু 5 জায়গাতে দোয়া প্রমাণিত। ফরজ নামাজের সঙ্গে দোয়া নেই, আছে, ওর একা একা বসে বসে করতে হয়। বিবাহ মসজিদের শেষে দোয়া আছে, সুনান আবু দাউদ তিরমিজি সুন্নতি দোয়া আছে, কিন্তু ওখানে হাত তোলা নেই। তো বোঝা গেল এই 5টা জায়গায় দোয়া আছে, কিন্তু পদ্ধতি ভুল হচ্ছে। কথা কি ক্লিয়ার? আশা বিষয়টি স্পষ্ট হয়েছে। জি জি। দাড়ি রাখা সুন্নত নাকি ফরজ? এক ভাই প্রশ্ন করেছেন দাড়ি রাখা সুন্নত না ফরজ। দাড়ির টোটাল আছে 4খানা মাসালা, আমি কাটা কাটা করে বলে দিতে বেশি পছন্দ করি। 1, দাড়িকে কেউ যদি চেচে হিজড়া হয়, দাড়িকে কেউ চেচে যদি কেউ হিজড়া হয়, হিজড়া দেখে নেবে ট্রেনে থাকে, এ ভাই এই করে না, আর ওদের কিন্তু খুব পাওয়ার, খুব শক্তি, একবার যদি রেগে যায় তো গোটা ট্রেনকে আগুন ধরে পুড়িয়ে দিলে সরকারও কিছু করতে পারবে না। তো যারা দাড়ি কেটে একদম হিজড়া হয়, চেচে একদম হিজড়া হয়, এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস এবং আহলে তাশাইয়্যু মানে শিয়া সকলের ঐক্যমতে দাড়িকে চেচে ফেলাটা একদম হারাম, নিষিদ্ধ। 1 নম্বর মাসালা। 2 নম্বর, সমস্ত ওলেমাদের ঐক্যমতে দাড়িকে রাখা এটা ফরজ। 3 নম্বর, সমস্ত ওলেমাদের ঐক্যমতে দাড়িকে ছেড়ে দেওয়াটা সুন্নাত নিজের গতিতে, যতদূর যাবে যাক। আর 4 নম্বর মাসালা, যে দাড়িটাকে রাখার পরে 1 মুষ্টির পরে ছাড়তে পারবেন কি পারবেন না, এটা জায়েজ না না জায়েজ, এই 3-4 নম্বরে ইখতিলাফ আছে। বা ইখতিলাফ কোথায়? 4 নম্বরে দাড়ি রাখতে হবে ফরজ, এটা ইমাম আবু হানিফার রায়। ইমাম আবু হানিফা বলেছেন এটাই শুধু, যে না দাড়িটাকে 1 মুষ্টি রাখা সুন্নাত বলেছেন, কিন্তু দাড়ি রাখার বিধানটাকে সুন্নাত বলেনি। দাড়ি রাখাটাকে ফরজ বলেছেন, আর 1 মুষ্টি রাখাটাকে সুন্নাত বলেছেন, আর 1 মুষ্টির পরে রাখাটা জায়েজ, তারও মাযহাব এটা। কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হয় কি, যেন ইমাম আবু হানিফার মাযহাবে দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি ছেড়ে দাড়িটাকে রাখা বলতে যে দাড়ি রাখবে একজন ব্যক্তি ইসলামে, এটা ফরজ। কতটা রাখবে এই দৈর্ঘ্য প্রস্তুতে ইমাম আবু হানিফা বলেছে সুন্নাত কোনটা। তবে এটা মনে রাখবেন যে দাড়ি চাছাটা হারাম, দাড়ি রেখে দেওয়াটা ফরজ, দাড়ি নিজের গতিতে ছেড়ে দেওয়াটি সুন্নাত। আর দাড়ি 1 মুষ্টির পরে কাটতে পারবেন কি পারবেন না, জায়েজ না না জায়েজ, এটা নিয়ে ওলেমাদের মধ্যে ইখতিলাফ আছে। ভাই মতনৈক্য যখন আছে কি করবেন? যেটাতে মতনৈক্য নেই সেটা করব, মানে দাড়িটা ছেড়ে দেব, নাস্তা নেমে ঘোঙর দিয়ে লাভ নেই। আসরা হুজুরাত তোমার 11 আল্লাহ বলছে সন্দেহ থেকে দূরে থাকো, সন্দেহ অনেক সময় গুনাহ হয়। তো যেহেতু ইখতিলাফ আছে দাড়ি ছাড়তে পারবো কি পারবো না, তো সন্দেহ আছে দাড়ি ছেড়ে দেন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সমাজদার কেলে ইশারায় কাফি। জি। অনেকে বলছে সংগঠন করা যাবে না, এটা নাকি মাযহাবের মত। যারা বলছে সংগঠন করা যাবে না, এটা সঠিক নয়। 2 নম্বর পয়েন্ট, যে দল জামাত বলে একটা ইমারত বলে একটা বই বের হয়েছে, আব্দুল আলিম সাহেব দিন অনুবাদ করেছেন, বিভিন্ন ফতোয়া সংকলন করেছে, বইটা বোঝেননি। ওখানে একটা সংগঠনকে সমস্ত ওলেমারা নিষিদ্ধ হারাম ঘোষণা করেছে, যেই সংগঠনের আমির বা নেতা এই কথা বলে যে আমার সংগঠনটাই হক, আমার সংগঠন থেকে যারা থাকবে না বা আমার সংগঠনে যারা আসবে না তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেল,
এরকম সংগঠনের দাবিদাররা হচ্ছে বাতিল, এই সংগঠনকে বাতিল করা হয়েছে। কিন্তু দাওয়াতি কার্যকলাপের জন্য যদি সংগঠন করা হয় সমস্ত ওলেমাদের ঐক্যমতে জায়েজ। কিন্তু কোন আমির যদি বলে আমার সংগঠন বেরিয়ে গেছে তুমি ইসলাম থেকে খারিজ, এই সংগঠনকেই হারাম বলা হয়েছে। আর যাই হোক আহলে হাদিস ওলেমাদের মধ্যে এরকম কোন সংগঠন নেই যারা বলে আমাদের সংগঠন থেকে বেড়ে গেলে সে কাফের হয়ে গেল। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন ভাই, বাংলাদেশের দুটো সংগঠন আছে বড় বড়, একটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন আর একটা জমিয়ত, তাই তো? এখন যদি বলে যে না আহলে হাদিস আন্দোলন এটাই বারহাক, এটাই সঠিক সংগঠন আর জমিয়ত বাতিল, অথবা কেউ যদি বলে না জমিয়ত সঠিক আন্দোলন বাতিল, তো ভাই আমরা তো ইন্ডিয়াতে থাকি, আমাদের না আন্দোলন আছে না জমিয়ত আছে, তাহলে আমরা আবার কিসে যাব? বুঝতে পারলেন কি? আচ্ছা, মানহাজে আহলে হাদিস এটার পথে চলতে হবে। সংগঠন করা হয় এই জন্য দাওয়াতি কার্যকলাপের জন্য, তার জন্য এটা অবশ্যই অনুমোদিত, এটা নিষিদ্ধ নয়। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। বলবো অবৈধ প্রেম বা সম্পর্ক করলে শাস্তি কি? অবৈধ প্রেম বা সম্পর্ক করার শাস্তি কি? ভাই অবিবাহিত ছেলে মেয়ে যদি করে তাকে তো 100 বেত্রাঘাত মারতে হবে, দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আর দেখা যায় কোনো মেয়ে আছে বাংলাদেশে আর স্বামী আছে সৌদি আরবে, মেয়ে যদি জেনা করে মানে অবৈধ কোনো সম্পর্ক করে ফেলে প্রতিবেশীর সঙ্গে, তাকে তো পাথর মেরে হত্যা করতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়া, সেই মুসলিম কিতাবুল হুদুদে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যেহেতু এটা বাংলাদেশ, এখানে শরীয়ত কায়েম নেই, তার জন্য আপনি পণ্ডিতি করে যদি তাকে হত্যা বা রজম করতে চান তাহলে আপনাকে পূর্বে জেলে। তাই যারা করছে তারা এটা হারামের মধ্যে পতিত আছে। তারপরে এই ভারত বা বাংলাদেশ বা পাকিস্তানে হজ জারি করতে আমরা পারবো না। কেন? এই হজ জারি করবে দেশের শাসক, যে দেশের শাসক না করে সে জালিমের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর, আর কেউ যদি কাজ করে কোনো ছেলে বা মেয়ে, সে গুনাহ কাবিরা করলো, যদি তওবা না করে কিয়ামতের মাঠে তো আবার আসবে, তাকে ন্যাংটা করে আগুনের মধ্যে তোলা হবে, নামানো হবে, জাহান্নামে অনেক কিছু আজা হবে, যে বলে বোঝানো সম্ভব নয়। কথা কি বুঝতে পারলেন? আসলে সেটি স্পষ্ট হয়েছে। জি। বর্তমান সমাজে ছেলে মেয়েদের হলুদ অনুষ্ঠান করা হয়, এই ব্যাপারে ইসলাম কি বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটে হলুদের অনুষ্ঠান করা হয়, এটা কি ইসলাম অনুমোদিত? জি ভাই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ তিরমিজির স্পষ্ট হাদিস, ছেলে বা মেয়ে যদি বালেগ হয়ে যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক চাদরের নিচে থাকবে না, এক চাদর নিচে থাকবে না। কেন? তার গায়ের সঙ্গে টাচ করতে পারে, এতে অন্য কিছু সমস্যা হতে পারে। এই হাদিসের আলোকেই শেখ সোয়ালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে একজন ভাই আর একজন ভাইয়ের এক চাদরের নিচে যদি থাকাটা নাজায়েজ হয়, তো একজন মেয়েকে আরেকজন প্রতিবেশী মেয়ে এসে কিভাবে হলুদ লাগাতে পারে তার শরীরে? অনুমোদিত নয়। এটা মেয়েরাও যদি লাগায় তবু এটা অনুমোদিত নেই ইসলামে। হলুদ অনুষ্ঠান বলে ইসলামে বিয়ের পূর্বে কোন অনুষ্ঠান নেই। এটা একটা যে মানে প্রথা চলছে, এই প্রথা একদম বাতিল, এটা ইসলামী কোনো প্রথা নয়। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জি। একজন মহিলা তার স্বামীর মৃত্যুর পর সে মহিলার কানের এবং নাকের গয়না খুলে রাখা হয়, এটি ইসলাম কতটুকু সমর্থন করে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের সমাজে এটা দেখা যায়, কোনো মেয়ের যদি স্বামী মারা যায় তার নাক বা কানে বা গহনা যদি কিছু পরে ফেলে সেটাকে খুলে রাখা হয়। ভাই এটা ইসলামের রীতি নয়, এটা অমুসলিম হিন্দুদের রীতি। কোনো মহিলা যদি স্বামী মারা যায় কিছু খুলবে না, যেরকম আছে সেরকমই থাকবে, গহনা যদি থাকে ওরকমই থাক। তবে হ্যাঁ, যেহেতু স্বামী মারা গেছে তো এমনি মেয়েটা এমনি তার এই গহনা বা বেনারসি শাড়ি পরে ঘুরে বেড়াতে এমনি ভালো লাগবে না, সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু খুলে ফেলতে হয় যারা বলে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। মেয়েরা তার স্বামী মারা গেলে কানে দুলো পড়তে পারে, গহনা পড়তে পারে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, কোনো আপত্তি নেই। প্রশাসন আমাদেরকে 11টা পর্যন্ত সময় দিয়েছিল, তারপর আমরা এখন অতিরিক্ত সময় নিলাম। সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্ন বলে আমাদের বৈঠক শেষে দোয়া হবে, আপনার দোয়া করে সবাই যাবেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, এক মসজিদের ইমাম যেখানে সিজদা করে এবং এটার জন্য একটু দোয়া চাবেন সবার। এক মসজিদের ইমাম যেখানে সিজদা করে এবং প্রাচীরের পাশে দীর্ঘদিন একটি কবর আছে, ওই মসজিদে সালাত হবে কি? কবরটা কোথায়, মসজিদের সামনে না পেছনে? যেখানে ইমাম সাহেব সিজদা করেন, প্রাচীর দিয়ে ঘেরা আছে। বিশেষ করে মসজিদ সংলগ্ন স্থানে যদি কবর থাকে তার বিধানটা সংক্ষিপ্ত বলে দিই।
যে মসজিদের ডানে হোক বামে হোক সামনে হোক পেছনে হোক মসজিদের ওপরে হোক যদি কোনো কবর থাকে, যদি মাঝখান দিয়ে কোনো ঘেরা পাঁচিল দিয়ে না থাকে, সে মসজিদে সমস্ত ওলেমাদের ঐক্যমতে সেই মসজিদে সালাত আদায় করা নিষিদ্ধ। তবে মসজিদের ডানে হোক বায়ে হোক পেছনে হোক সামনে হোক যদি ওটা পাঁচিল দিয়ে স্বতন্ত্র আলাদা করে দেওয়া হয়, আলাদা ব্যারিকেড যদি থাকে, সে মসজিদে সালাত আদায় করা বৈধ। এখন আপনাদের ইমাম সাহেব যে মসজিদে সালাত আদায় করছে ওটা যদি পাঁচিল দিয়ে যদি স্বতন্ত্র আলাদা করে দেওয়া হয়, মসজিদ আলাদা আর কবরের ব্যারিকেডটা যদি আলাদা থাকে, সেক্ষেত্রে সালাত বৈধ হবে, কিন্তু একত্রিত থাকলে সালাত বৈধ হবে না। এটা সংক্ষিপ্ত একটা উসুল। এবার আপনাকে দেখতে হবে যে মসজিদের প্রেক্ষাপট কি আর কবরটার প্রেক্ষাপট কি, নিজে বুঝতে পারবেন। জি শেষ করলেন। যাই হোক, আমরা মহান সত্তা আল্লাহ সুবহানাহু কাছে দাবি এ দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেসব কথাগুলো বললাম প্রথম আমরা নিজের আমল করতে পারি এবং পরবর্তী সময়ে সমস্ত ব্যক্তি যারা এসেছেন তারা আমরা আমল করতে পারি, এই তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে অনুপস্থিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিদেরকে হেদায়েত দান করো, যারা পবিত্র কোরআন সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করতে চাইছে না, বিভিন্ন মতবাদের উপরে বিশ্বাসী, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া রেখে আমার আলোচনা শেষ হলো। সভাপতির ভাষণ আছে সংক্ষিপ্ত 2-1 মিনিট, দোয়া আছে, তিনি দোয়ার মাধ্যমে আলোচনা শেষ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আমি আর আলোচনা করব না, সেটা হচ্ছে আমাদের আমরা তাকে আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আলহামদুলিল্লাহ তাকে নিয়ে এসেছি। আপনারা চলে যাচ্ছেন দোয়া না পড়েই, তাহলে কি শুনলাম?